নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন। ব্যাংকিং মেন্টর ফাউন্ডেশন কোর্স আমাদের কোয়ান্টস লেকচার নাম্বার 16 আমরা আজকে কন্টিনিউ করছি। দীর্ঘদিন ব্রেক হয়ে গেছিল আমাদের যে সেশনস গুলো আমরা করতাম, তো আশা করছি আমরা আবার পুনরায় কন্টিনিউ করতে পারবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমাদের যদি কন্টেন্ট ভালো লাগে বা যে কোনো রকমের মতামত থাকে তোমরা প্লিজ শেয়ার করো, তাহলে করে আমার রেগুলার ভিডিওস এন্ড কন্টেন্টস বানাতে অনেকটা সুবিধা হয়। ওকে, তো ঠিক আছে, আজকে লেকচার 16 আমরা, যেখানে লাস্ট লেকচার 15 আমরা রেশিও প্রপোর্শন শিখেছিলাম, এবং রেশিও প্রপোর্শনেরই লিঙ্কড আপ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পার্টনারশিপ। একদম সিমিলার চ্যাপ্টার। তো কি হয় আমরা আজকে এখান থেকে শিখবো, পার্টনারশিপ সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তো দেখো, বেসিক্যালি পার্টনারশিপ ব্যাপারটা সম্বন্ধে আগে আমাদেরকে একটু জানতে হবে যে পার্টনারশিপ কি হয় অ্যাকচুয়ালি। তো এখানে আমি লিখছি ধরো পার্টনারশিপ। ওকে, তো পার্টনারশিপ আমরা কি করি পার্টনারশিপের মধ্যে? ন্যাচারালি যখন ধরো কোনো একটা বিজনেস করছি আমরা কেউ, হ্যাঁ, যেমন ধরো তুমি হয়তো দুটো অংশীদারি কারবার আমরা ছোটবেলায় করেছি। ধরো একটা পার্টনার আছে এ, ঠিক আছে, একটা পার্টনার আছে এ আর একটা পার্টনার আছে ধরো বি। দুটো পার্সন আছে, তারা হচ্ছে নিজেদের মধ্যে একটা ব্যবসা তৈরি করতে চাইছে। এবার এ দেখা যাচ্ছে আমার 10,000 টাকা আমার হচ্ছে ব্যবসাতে ও ইনভেস্ট করছে, 10,000 টাকা মূলধন নিয়ে ও ব্যবসা করতে নেমেছে, খুব ভালো কথা। আর বি দেখা যাচ্ছে হয়তো 5,000 টাকা মূলধন নিয়ে ও ব্যবসা করতে নেমেছে, খুব ভালো কথা। ওকে, আচ্ছা, এবার দেখা যাচ্ছে মোটামুটি এরা 1 বছরের জন্য, পুরো 1 ইয়ার, 1 বছরের জন্য দেখা যাচ্ছে ওরা ব্যবসাটা করলো। এবং ব্যবসা করার পর কিছু টাকা ওদের প্রফিট হলো, দেখা যাচ্ছে কিছু টাকা ওদের এখানে প্রফিট হলো, লাভ হলো, প্রফিট হলো। তো কথার কথা ধরো ওদের 30,000 টাকা প্রফিট হলো, আমি ধরছি, জাস্ট একটা ইমাজিনারি ফিগার ধরছি, 30,000 টাকা প্রফিট হলো। আচ্ছা, এবার তাহলে আমাকে একটা কথা বলো, যে এই যে 30,000 টাকা ওদের মধ্যে যে প্রফিট হলো, এই টাকাটা ওরা কিরকম করে ডিস্ট্রিবিউট করবে? এই টাকাটা নিজেদের মধ্যে কিরকম করে ডিস্ট্রিবিউট করবে? ওরা কি সমান ভাগে ভাগ করে নেবে? মানে ধরো 30,000-এর মধ্যে এ আমার হয়তো 15,000 টাকা পেয়ে গেল, যদি সমান ভাগে ভাগ করি তাহলে এ 15,000 পেয়ে যাবে, আবার এদিক থেকে বি তোমার 15,000 পেয়ে যাবে। ব্যাপারটা কি এরকম করে হবে? হ্যাঁ, কারণ এরকম করে যদি হয় তাহলে তো এ বেশি টাকা ইনভেস্ট করেছিল 10,000 টাকা, বি তো 5,000 টাকা ইনভেস্ট করেছিল কম টাকা, তাহলে তো সেক্ষেত্রে বি তো কম টাকা ইনভেস্ট করা সত্ত্বেও ও তো সেই সমান ভাগই ভাগ পেয়ে যাচ্ছে এর মতন করে, তাহলে এর তো হিসাব মতন এখানে লস হয়ে গেল। তাই আমরা কি এরকম করে করব? নিশ্চয়ই না। এরকম করে কিন্তু জিনিসটা হয় না। তাহলে আমরা প্রফিটটা কিভাবে ডিস্ট্রিবিউট করব? কিরকম ভাবে প্রফিটটা আমরা ডিস্ট্রিবিউট করব, যাতে করে আমাদের দুজনের যে মূলধন যেটা ওরা বিনিয়োগ করেছিল, যে টাকাটা ওরা লাগিয়েছিল, তার উপর সুবিচার করা হয়। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? যে জিনিসটা আমরা শিখেছি, রেশিও, অনুপাত, আমাদেরকে রেশিও কাজে লাগাতে হবে। কিসের রেশিও? আমাদেরকে কাজে লাগাতে হবে মূলধন, যেটাকে আমরা বলছি মূলধন। মূলধনের আমাদেরকে অনুপাতটা কাজে লাগাবে, মূলধনের অনুপাত কাজে লাগাতে হবে। মূলধন, অথবা আমাকে বলতে পারি এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, আমি বলতে পারি এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ওরা ইউজ করেছে। ক্যাপিটাল, প্রিন্সিপাল বা ক্যাপিটালও বলতে পারি, আমরা ক্যাপিটালও বলতে পারি, যে টাকাটা নিয়ে ওরা মাঠে নেমেছিল বা ব্যবসায় নেমেছিল, সেই টাকাটার অনুপাত হিসেবে আমরা করতে পারি। তো অনুপাতটা কি হবে এখানে? এ ইস টু বি যদি করি, তাহলে দেখো 10,000 টাকা এ লাগিয়েছিল, কত টাকা এ লাগিয়েছিল এখানে? 10,000 টাকা। আর বি এখানে লাগিয়েছিল হচ্ছে 5,000 টাকা। তো দেখাই যাচ্ছে এখানে যদি রেশিও করা হয় তাহলে এখানে 1 হবে, এখানে 2 হবে। 2:1 রেশিওতে ওরা এখানে ইনভেস্ট করেছিল, হ্যাঁ কি না? 2:1 রেশিওতে ইনভেস্ট করেছিল। তো এবার এই যে প্রফিট, টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট হচ্ছে আমার কাছে 30,000 টাকা। টোটাল প্রফিট হচ্ছে 30,000 টাকা। এই যে প্রফিটটা, এটা কি হবে? এই 2:1 রেশিওতেই কিন্তু ওদের মধ্যে ভাগ হবে, অর্থাৎ এ পাবে 2 ভাগ আর বি পাবে 1 ভাগ। তাহলে কিরকম করে ভাগ করব? দেখো, তা আমরা রেশিওর নিয়ম অনুযায়ী জানি যে 2:1, আর টোটাল হচ্ছে তোমার 30,000। তাহলে 2 আর 1 3, মানে টোটাল হচ্ছে কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি আমার 30,000 হয়, ওকে, তাহলে আমার এই 2 ইউনিটের ভ্যালু কত হবে? অর্থাৎ এ যেটা পাচ্ছে সেটা কত হবে? এটা হবে, কেটে যাচ্ছে, দেখো 10,000 টাকা হচ্ছে, 10,000, 10,000 ইন্টু 2, মানে এটা হবে 20,000। তো এ আমার অবশ্যই 20,000 পাচ্ছে। আর 2 এর জায়গায় যদি 1 হয় তাহলে অবশ্যই এটা 10,000 হবে। বি আমার তাহলে 10,000 টাকা পাচ্ছে। বা টোটাল প্রফিট 30,000, তার মধ্যে এরটা যদি বেরিয়ে গেছে তাহলে সেখান থেকে বাকিটা বাদ দিলে পরে আমি বি এরটাও বার করতে পারবো। তাহলে এ 20,000 টাকা প্রফিট পাচ্ছে, বি 10,000 টাকা প্রফিট পাচ্ছে। এটা হলো আমাদের প্রসেস, পার্টনারশিপের আমাদের ক্যালকুলেশন করার, যে কে কত টাকা ভাগে পাচ্ছে। আচ্ছা, এবার এইটা তো ধরো একটা সহজ সাধারণ একটা হিসাব আমরা আলোচনা করলাম, যেখানে পুরো 1 বছরের জন্যই ওরা টাকাটা ফাঁসিয়েছিল, ইনভেস্ট করেছিল। এ হচ্ছে বছরের শুরুতে, এ আর বি দুজনেই বছরের শুরুতে ওরা ব্যবসা শুরু করেছিল। বছরের শুরুতে ওরা অংশগ্রহণ করেছিল এবং পুরো 1 বছর ওরা টাকাটা খাটিয়ে 30,000 টাকা প্রফিট করলো, এবং মূলধনের হিসাবে ওদের কিন্তু ওরা কি করলো, মূলধনের অনুপাত অনুযায়ী ওরা কিন্তু টাকাটা ভাগ করে নিল নিজেদের মধ্যে। কিন্তু এরকমও তো ঘটনা ঘটতে পারে, ধরো এরকম ঘটনা কখনো ঘটলো যে আম, ধরো আবার একই একটা সিচুয়েশন দিচ্ছি, এ আর বি দুইজন ব্যবসা করছে। এবার এ দেখা যাচ্ছে হয়তো এই একইভাবে 10,000 টাকা নিয়ে মাঠে নেমেছে, আর বিও দেখা যাচ্ছে সেই 5,000 টাকা নিয়ে মাঠে নেমেছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে এ
হয়তো 4 মাস টাকাটা খাটালো, 4 মান্থস, ঠিক আছে, এ মাত্র 4 মাস টাকাটা খাটালো, রাইট? আর বি দেখা যাচ্ছে পুরো 12 মাস টাকাটা খাটালো, পুরো 12 মান্থস অর্থাৎ 1 বছর পুরো টাকাটাই ও খাটালো, 12 মাস ধরে খাটালো। এবং তারপরে মোট 1 বছর ব্যবসা চললো, 1 ইয়ার, 1 ইয়ার বা বলতে পারো 12 মান্থস, যাই ধরো না কেন ব্যাপারটা একই হয়, 1 ইয়ার অর 12 মান্থস ধরে ব্যবসাটা চললো। এবং সেই ব্যবসাতেও লাস্টে দেখা যাচ্ছে 30,000 টাকা মতন ওরা প্রফিট করলো, রাইট? 30,000 টাকা মতন ওরা প্রফিট করলো, রাইট? তো এবার এ আর বি এর মধ্যে কি হিসেবে টাকাটা ভাগ হবে, এবার আমাকে বিচার করতে হবে। কারণ এখন একটা বড় ফ্যাক্টর চলে এসেছে, সেটা হচ্ছে কি টাইমের ফ্যাক্টর চলে এসেছে, যে ওরা কে কতটা সময়ের জন্য টাকাটা কাজে লাগিয়েছিল। এবার এ দেখো 10,000 টাকা খাটিয়েছে, বি এর থেকে ওর টাকাটা তো বেশি, কিন্তু বি যেখানে 12 মাস পুরো 1 বছর টাকাটাকে ফেলে রেখেছে, এ কিন্তু মাত্র 4 মাস খাটিয়ে পরেই কিন্তু চলে গেছে, টাকাটা কিন্তু ওর খাটায়নি। তো এক্ষেত্রে কি শুধুমাত্র মূলধনের অনুপাতটা আমি যদি কাজে লাগাই তাহলে করে কি আমার হবে? হবে না। এক্ষেত্রে আমাকে আরেকটু অ্যাডভান্স করতে হবে। কি করতে হবে? এ ইস টু বি, মূলধনের মানে ওদের যে প্রফিটের রেশিও, প্রফিট কি হিসাবে কোন অনুপাতে ওরা প্রফিটটা ভাগ করবে, সেটা আমরা কি করে পাবো? তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রিন্সিপাল ইনটু টাইম, এইটা আমাকে বুঝতে হবে, যে কত টাকা ও খাটিয়েছে এবং কত সময়ের জন্য খাটিয়েছে, এই দুটোর যে মাল্টিপ্লিকেশনটা, গুণফলটা, সেইটার হিসেবে আমাকে কিন্তু দুটোর রেশিও কম্পেয়ার করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে বলতে চাই তাহলে এ ইস টু বি প্রফিট রেশিওটা কত হবে, এর ক্ষেত্রে দেখো এ হচ্ছে 10,000 টাকা প্রিন্সিপাল লাগিয়েছে 4 মাসের জন্য, এটা ইন্টু 4 করে দেবো আমরা 4 মাসের জন্য, রাইট? ইস টু বি করেছে কত, বি করেছে 5,000 টাকা খাটিয়েছে, কত মাসের জন্য খাটিয়েছে, 12 মাসের জন্য খাটিয়েছে, আমরা এখানে এটাকে কি করব, 12 করে দেবো। ওকে, এই হিসেবে আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি যে এখানে এটাকে 4 করে দেবো, এখানে এটাকে 12 করে দেবো। এবার কি করলাম, কিছুই না, এই যে প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপাল আর এই যে টাইম, এই টাইম এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করলাম। এবার আমরা রেশিও ক্যালকুলেট করব আগেরই মতন। এটা কাটছি, 5,000 10,000 কাটলে এখানে 2 থাকবে। আচ্ছা, এখানে 4 আর 3 এ 12, এটা হয়ে যাবে 3, তাহলে আলটিমেটলি 2:3। এবারে কিন্তু রেশিওটা পাল্টে গেল, দেখো 2:3 রেশিওতে আসলো। এবার একই ব্যাপার, 2 আর 3 যোগ করলে টোটাল হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি আমার 30,000 হয়, টোটাল প্রফিট 30,000, তাহলে এবার এ কত পাবে, এর মানে হচ্ছে 2 ইউনিট, তাহলে এ হচ্ছে 2 ইউনিট পাচ্ছে, তাহলে এটা হচ্ছে কত, 5 6 30, এটা হবে তোমার 6,000, 6,000 ডবল করলে হয় 12,000, তাহলে এর ক্ষেত্রে হলো কত, এ পাবে 12,000 টাকা প্রফিট। এবার 30,000 থেকে বাকি 12,000 বাদ দিয়ে দিলে পড়ে থাকছে 18,000, তুমি এইভাবেও ধরতে পারো, অথবা তুমি এইভাবেও ক্যালকুলেট করতে পারো যে 30,000 ডিভাইড বাই 5 ইন্টু বি এর ভাগ কত, বি এর ভাগ হচ্ছে 3 ইউনিট, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, সেই একই ব্যাপার, এখান থেকে 6,000 আসবে, 6,000 আর 3 করলে এখানে 18,000 আসবে। তো 12,000 আর 18,000, এই ক্ষেত্রে দেখো এ কিন্তু বেশি মূলধন বিনিয়োগ করা সত্ত্বেও এর কিন্তু প্রফিট মার্জিনটা কিন্তু কমে গেল, বি কিন্তু এখানে এর থেকে বেশি প্রফিট পেলো, কেন? কারণ দেখো টাইম ফ্যাক্টরটা, ও 12 মাসের জন্য টাকাটা খাটিয়েছে, এ কিন্তু 4 মাসের জন্য টাকাটা খাটিয়েছিল। তো এই টাইম আর প্রিন্সিপাল, এই দুটো ফ্যাক্টরকে কাজে লাগিয়ে আমাদেরকে কি করতে হবে, প্রফিটের রেশিও বার করতে হবে, বোঝা গেল? এবার শুধুমাত্র ম্যান্ডেটরি নয় যে সবসময় প্রফিটই হবে, প্রফিটের জায়গায় আবার লসও হতে পারে। যাই হোক না কেন, দুজনের মধ্যে ভাগাভাগিটা এই একটা কনসেপ্টের ওপর ভিত্তি করেই হবে, এটাই হচ্ছে আমাদের পার্টনারশিপের অঙ্ক করার বেসিক একদম যে নর্মাল কনসেপ্ট, সেটা হচ্ছে এটাই। আশা করছি তোমরা বুঝতে পারলে এইটুকুনি পোর্শন অবধি যতটুকু আলোচনা হলো। আচ্ছা, যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয়, টেলিগ্রাম গ্রুপে বা ইউটিউবের যে আমাদের এই ভিডিও, এটার কমেন্টে তোমরা জানাতে পারো যদি কোনো অসুবিধা ফেস করো। এগিয়ে যাচ্ছি তাহলে আমরা পরের কন্টেন্ট গুলোতে। এরপর দেখো আমরা কিছু এক্সাম্পল এখানে করবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এক্সাম্পল কি বলছে, রাহুল স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং ₹45,000, ভালো কথা। 6 months later সঞ্জয় জয়েন্ড হিম উইথ ₹30,000। ইন হোয়াট রেশিও শুড দ্য আর্ন প্রফিট বি ডিস্ট্রিবিউটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার? একটা সহজ কথা যেটা আমি প্রথমেই আলোচনা করলাম। কি হয়েছে, দেখো রাহুল হচ্ছে 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, আর 6 মাস পরে সঞ্জয় ওকে জয়েন করেছে কত টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে। আচ্ছা, ইন হোয়াট রেশিও দ্য আর্ন প্রফিট শুড বি ডিস্ট্রিবিউটেড অ্যাট দি এন্ড অফ দি ইয়ার? এবার এইখানে কিন্তু পুরোটাই ভাষার খেলা, আমি এই সেশনে বরাবর বলে আসছি, পাটিগণিত হচ্ছে পুরোটাই ভাষার খেলা, যতটা সুন্দর তুমি ভাষা বুঝতে পারবে পাটিগণিত ততটাই ইজি হয়ে যাবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বলেছে, তার মানে আমি বুঝতেই পারছি যে এন্ড অফ দ্য ইয়ার অর্থাৎ 1 ইয়ার পর, 1 বছরের পর আমাকে কি করতে হচ্ছে, আমাকে প্রফিট রেশিও বার করতে হবে, বছরের শেষে প্রফিট রেশিও বার করতে হবে, ভালো কথা। এবার দেখো রাহুল, তো রাহুলকে আমি আর লিখছি, রাহুল। রাহুল কি করেছে, রাহুল হচ্ছে 45,000 ও কিন্তু
ও ইনভেস্ট করেছে, খুব ভালো কথা। স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং 45,000। এবার রাহুল হচ্ছে স্টার্ট করেছে, তখন কিন্তু সঞ্জয় ছিল না। সঞ্জয় কখন এলো? 6 মান্থস লেটার। সঞ্জয় কিন্তু 6 মাস পর এসছে, কিন্তু রাহুল শুরু থেকেই ছিল। তো রাহুল যখন শুরু থেকেই ছিল, তো শুরুতে 45,000 টাকা ইনভেস্ট করলো। আর তাহলে রাহুল বলতো কতটা টাইম পিরিয়ডে, যদি রাহুলের যদি পি হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর তাহলে রাহুলের টাইম কতটা হবে? রাহুলের টাইম হবে কিন্তু টোটাল পুরো 12 মাসের জন্য। কারণ 1 বছরের শেষে আমি হিসাব করছি, আমি 1 বছর পরের যে প্রফিট রেশিও সেটা হিসাব করছি, তাহলে 1 বছরের হিসেবে পুরো একটা বছর, পুরো 12টা মাসই তো রাহুল ব্যবসার মধ্যে থেকেছে, তাই না? যে রাহুলের টাইম পিরিয়ড হবে 12 মাসের জন্য। আর আমাদের আরেকজন যে ব্যক্তি সঞ্জয়, সঞ্জয় কি করলো? সঞ্জয় কিন্তু 30,000 টাকা ইনভেস্ট করলো। সঞ্জয় কত টাকা ইনভেস্ট করলো? সঞ্জয় এখানে 30,000 টাকা ইনভেস্ট করলো। এটা হচ্ছে সঞ্জয়ের প্রিন্সিপাল অ্যামাউন্ট, খুব ভালো কথা। আর সঞ্জয়ের টাইম পিরিয়ডটা কত? সঞ্জয় দেখো এসছে 6 মান্থস লেটার, অর্থাৎ ব্যবসা শুরু করে দিয়েছে রাহুল, 6 মাস পেরিয়ে গেছে, তারপর সঞ্জয় এসছে। অর্থাৎ সঞ্জয় কত মাস থাকলো? টোটাল যদি ব্যবসাটা আমার 12 মাসের থেকে থাকে, তার থেকে 6 মাস যদি বাদ চলে যায়, তাহলে অবশ্যই বাকি যে লাস্ট 6টা মাস, বাকি লাস্ট 6 মান্থস, এইটার জন্য আমার সঞ্জয় আমার সঙ্গে ব্যবসায় থাকলো। তো এটা পেয়ে গেলাম রাহুলের হিসাব, এটা পেয়ে গেলাম সঞ্জয়ের হিসাব। তাহলে এবার রাহুল ইস টু সঞ্জয় আমি যদি ওদের রেশিও বার করি, তাহলে কি করে বার করব? যেটা শিখালাম একই প্রসেস। রাহুলের যে প্রিন্সিপাল মূলধন 45,000, এটার সঙ্গে মাল্টিপ্লাই করব রাহুলের যে টাইম 12 মাস, ও 12 মাসের জন্য টাকাটা খাটিয়েছে, এটা হলো। এর অনুপাত করব কার সাথে? সঞ্জয় 30,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো, সঞ্জয় কি করলো? 6 মাসের জন্য টাকাটা খাটালো। তো সঞ্জয় সেই টাইম পিরিয়ডটার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু টাইম, মূলধন ইন্টু যে সময়টার জন্য তারা টাকাটা খাটাচ্ছে সেটা। এবার এইটার আমি পুরো অনুপাতটা এবার ক্যালকুলেট করি, সহজ ব্যাপার। দেখো প্রথমেই এখানে 1 2 3টে শূন্য কাটো, এখানে 1 2 3টে শূন্য কাটো, এখানে 5 6 30 কাটো, এখানে 5 9 45 কাটো। আচ্ছা, আরো সহজ হয়ে যেতে পারে, দেখো 6 দুগুণে 12 এখানে কেটে দাও, এখানে 3 দুগুণে 6, এখানে 3 3 9 কেটে দাও, খুব ভালো কথা। আর এখান থেকে আর কি হবে? এখানে 2 কাটো, এখানে 2 কাটো, আর এখানে তাহলে কত হলো? 3:1। এদিকটা পুরো কাটাকুটি হয়ে গেল, তাহলে 3:1 রেশিও চলে আসলো আলটিমেটলি। অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে গেল আমার এখান থেকে রাইট অ্যান্সার। 3:1 রেশিওতে ওদের বছরের শেষে প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে। খুবই সহজ এবং একটা বেসিক অঙ্ক, যেটা পার্টনারশিপের এক্সাম্পল হিসেবে ধরা যেতে পারে। তো যেটা তোমাদেরকে শেখালাম সেটাই একটা এক্সাম্পল দিয়ে এখানে আমরা বোঝার চেষ্টা করলাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে, খুবই সহজ কনসেপ্ট, এমন কোনো কঠিন জিনিস নয়। কোশ্চেন নাম্বার 2 চলে আসি আমরা। দেখো, এরকম ভাবে আমরা সোজা এক্সাম্পলস এর মাধ্যমে আমরা জিনিসগুলোকে ডিসকাস করবো এবং নতুন নতুন কনসেপ্ট গুলো শিখবো। দেখো, এখানে এতক্ষণ দুজনকে নিয়ে আলোচনা করেছিলাম, এখন তিনজন চলেছে। রাম, করণ অ্যান্ড রোহন ইনভেস্টেড ক্যাপিটাল ইন দ্য রেশিও অফ 2:3:4। ভালো কথা। ফর দ্য টাইম পিরিয়ড অফ 6:4:3, ফাইন্ড দ্য রেশিও অফ প্রফিট ডিস্ট্রিবিউটেড। এখানে একটা সহজ, এখানে একটা দারুণ জিনিস ঘটেছে, এখানে একটুখানি কায়দা করেছে। দেখো, রাম, এখানে হচ্ছে করণ, আর এখানে হচ্ছে আমার রোহন, এদের তিনজনকে নিয়ে কথা বলা হয়েছে। এদের হচ্ছে ক্যাপিটাল, যেটা আছে ক্যাপিটাল বা প্রিন্সিপাল যাই বলো না কেন, যে ক্যাপিটালের রেশিও বলা আছে। ক্যাপিটালের রেশিও কত? এদের তিনজনের 2:3:4। ভালো কথা। আবার টাইম যেটা, সেই টাইমেরও তোমার হচ্ছে এখানে রেশিও বলা আছে। কত রেশিও? টাইমের রেশিও হচ্ছে 6:4:3, 6:4:3, খুব ভালো কথা। আচ্ছা, এবার ওদের প্রফিট ডিস্ট্রিবিউশনটা বলেছে। এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো ভ্যালু বলেনি যে রাম কত টাকা দিয়েছে, করণ রোহন কত টাকা দিয়েছে, বা কত টাইমের জন্য ওটা ছিল, সেটা কিন্তু এক্স্যাক্টলি বলে দেয়নি। উল্টে কি হচ্ছে, ওদের মধ্যে রেশিও জিনিসটাকে বলে দিচ্ছে। ভালো কথা। এবার একটা জিনিস আমাকে যে জিজ্ঞেস করেছে কি, যে ফাইন্ড দ্য রেশিও অফ প্রফিট ডিস্ট্রিবিউটেড, মানে ওদের মধ্যে যে প্রফিট, লাভ যেটা ওরা বন্টন করলো, নিজেদের মধ্যে ভাগ করলো, সেইটা কোন অনুপাতে ওরা ভাগটা করলো। তো সেটা আমাকে খুঁজে বার করতে হবে। কি করে খুঁজে বার করব? দেখো, আমরা প্রথমেই জানি কি, যে ফর্মুলাটা কি, ক্যাপিটাল ইনটু টাইম। এইটার আমরা হচ্ছে অনুপাত বার করি, তাই তো? ক্যাপিটাল ইনটু টাইম, এটা আমরা অনুপাত বার করি। এবার ধরো, ক্যাপিটালের একটা আলাদা এটা এখানে রেশিও বলেছে, তাই তো? আর টাইমের এখানে একটা আলাদা রেশিও বলেছে। তো দেখো, দুটো সেপারেট রেশিও আমি প্রথমেই তোমাদেরকে শিখিয়েছিলাম অনুপাত চ্যাপ্টার করতে গিয়ে, যে আমরা ধরতে পারি আনুপাতিক ধ্রুবক। কি ধরতে পারি? আনুপাতিক ধ্রুবক ধরতে পারি, যেটার দ্বারা ওই ধ্রুবকটা দিয়ে গুণ করলে আমি ওদের যে আসল যে ভ্যালুটা, মানে অরিজিনাল ভ্যালু, সেটা আমি ধরতে পারি। ধরো আমি প্রথমটার আনুপাতিক ধ্রুবক ধরছি এক্স, তাহলে আমি কি করতে পারি? আমি ধরতে পারি যে রাম হবে 2x, করণ হবে আমার 3x, এবং রোহন হবে আমার 4x। ওকে। দ্বিতীয় যে টাইমের যে রেশিওটা, এটার আমি আনুপাতিক ধ্রুবক ধরে নিচ্ছি ওয়াই। তাহলে ওয়াই ধরলে কি হবে? রামের ক্ষেত্রে হবে তোমার 6y, করণের ক্ষেত্রে হবে তোমার 4y, এবং রোহনের ক্ষেত্রে হবে আমার 3y। পেয়ে গেলাম। এখান থেকে আমি ক্যাপিটাল পেয়ে গেলাম সবার, এখান থেকে আমি টাইম পেয়ে গেলাম সবার। এবার ধরো রাম ইস টু করণ ইস টু রোহন, এই তিনটের আমি এখান থেকে কি করছি, ওদের আমি প্রফিটের রেশিও বার করছি।
ওদের আমি প্রফিটের রেশিও বার করছি। এবার প্রফিটের রেশিও কি হবে আমি জানি, এই যে রামের যে ক্যাপিটাল এটা ইন্টু রামের যে টাইম পিরিয়ড সেটা, অর্থাৎ 2x ইন্টু 6y গুণ করলে কত হয়, 6 দুগুণে 12 আর xy, তাহলে 12xy এটা হয়ে যাবে রেশিও। কারণের ক্ষেত্রে কি হবে, কারণের ক্ষেত্রে তো এই 3x কারণের ক্যাপিটাল ইন্টু 4y কারণের টাইম, তাহলে 3 4 12, তাহলে 12xy এটাও হয়ে গেল তাই। আর রোহনের ক্ষেত্রে কি হবে, রোহনের ক্ষেত্রেও তাই, রোহনের ক্যাপিটাল ইন্টু রোহনের হচ্ছে টাইম, তাহলে 4x ইন্টু 3y অর্থাৎ 4 3 12 এবং xy সবকটাই 12xy করে আসলো, অর্থাৎ সবকটাই একসঙ্গে কেটে গিয়ে 1:1:1 এটা আমার হয়ে যাবে ফাইনাল অ্যান্সার, রাইট? এখানটা কি ঠিক করা হলো, কোনো কি কিছু প্রবলেম হলো এখান থেকে? এবার দেখে নিই, 2 3 4 6 দুগুণে 12 3 4 হ্যাঁ অবভিয়াসলি, তো এখান থেকে দেখো 1:1:1ই আসবে, সবাই সমান ভাগে হবে, তো নান অফ দিস এখানে অ্যান্সার হবে, অপশন নাম্বার ই নান অফ দিস হবে আমার এখান থেকে রাইট অ্যান্সার। ওকে, তো এটা এরকম করে আমাদের করতে হবে। এবার একটা জিনিস আমি এখানে বুঝবো, আনুপাতিক ধ্রুবকের যে ব্যাপারটা তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে কনসেপচুয়াল জিনিসটা আমি তোমাদেরকে বললাম। এবার যেহেতু তোমরা একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের একটুখানি লেভেল আপ হতে হবে, একটুখানি তোমাদের কনসেপচুয়ালি স্ট্রং হতে হবে, যাতে করে তোমরা এই এত লেন্দি জিনিসটাকে স্কিপ করতে পারো। এবার যেটা বলতে চলেছি ভালো করে শুনবে সবাই। একটা জিনিস বুঝবার ব্যাপার আছে, আলটিমেটলি আমি কি করছি, ক্যাপিটাল আর এই টাইম এই দুটোকে মাল্টিপ্লাই করছি, দিয়ে কি করছি, সবকটার রেশিওই তো বার করছি, এই যে রেশিওই তো বার করছি। তো রেশিও বার করতে গেলে তুমি দেখো প্রত্যেকটা যে ধ্রুবক ফ্যাক্টর আছে, কনস্ট্যান্ট যে ধ্রুবকের ফ্যাক্টরটা, সেটা কিন্তু আলটিমেটলি কেটে যাচ্ছে, যেহেতু আমি রেশিও বার করছি। তাই রেশিও বার করার ক্ষেত্রে আমার কি এক্সাক্ট ভ্যালুর কোনো কাজ আছে? নেই তো কাজ। আমার তো আলটিমেটলি ওগুলো কাটাকুটি হয়ে ওরা তো সিম্পলিফাইড ফর্মে চলেই আসবে। তাই এই কন্ডিশনে যখন আমি দুটো সেপারেট রেশিও পেয়ে গেছি, এই আনুপাতিক ধ্রুবক ফুবক লেখার কোনো দরকারই নেই। আমি যদি সহজ গোদা বাংলায় বলি, এটাকে পুরোটা মুছে দিচ্ছি। দেখো, আমি এখানে কি পেয়েছি, ওদের ক্যাপিটালের রেশিও পেয়েছি। ক্যাপিটাল ক্যাপিটাল কি কি পেলাম, ক্যাপিটাল পেলাম হচ্ছে 2 3 4, ধরে নাও 2 ইউনিট 3 ইউনিট এবং 4 ইউনিট। আর টাইম কত করে পেলাম, আমি টাইম পেলাম হচ্ছে তোমার 6:4:3, 6:4:3, এটাও ধরে নাও 6 ইউনিট 4 ইউনিট 3 ইউনিট। এবার ক্যাপিটাল আর টাইমকে মাল্টিপ্লাই করলেই আমি, ক্যাপিটাল আর টাইমের মাল্টিপ্লিকেশন এবং সেটার রেশিও করলেই আমি জানি কি পাই, আমরা প্রফিটের রেশিওটা পাই। তো প্রফিটের রেশিও যখন চেয়েছে, তুমি সিধা প্রত্যেকের ক্যাপিটাল আর টাইমটাকে মাল্টিপ্লাই করো, 6 দুগুণে 12 লিখে দাও, এর হয়ে গেল 12। নেক্সট হচ্ছে 3 4 12 লিখে দাও, এর হয়ে গেল 12। 3 4 12 লিখে দাও, এর হয়ে গেল 12। তো 12 12 12 তিনটে হয়ে গেল, সবকটাই কাটাকুটি হয়ে গেল 1:1:1। সিধা আমার অ্যান্সার চলে আসলো। এত আমাকে অত এক্স ওয়াই জেড কিছু লিখতেই হবে না, কারণ ওটা আমি মনে মনে জানি যে এটা এরকম হলে ওটা ওরকম হয়, ওটা ওরকম হলে এটা এরকম হয়, দ্যাটস ইট। এটাই আমাকে বুঝতে হবে, রাইট? এরকম করে কিন্তু আমরা জিনিসগুলোকে অনেকটা ফাস্ট করতে পারি। এবার ধরো এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি যখন অঙ্কটা করবে তখন কি তুমি এত লিখবে, এত তুমি লিখবেও না, তুমি দেখবে ও আচ্ছা আমাকে কি বলেছে, ক্যাপিটাল বলেছে, ক্যাপিটাল 2 3 4 বলা আছে, টাইম পিরিয়ডের রেশিও বলেছে 6 4 3 বলা আছে, আমাকে যে প্রফিটের রেশিও চেয়েছে, আচ্ছা তাহলে তোমাকে এই প্রত্যেকটাকে গুণ করলে হয়ে যায়। তাহলে তুমি দেখো 6 দুগুণে 12 তুমি দেখছো, 3 4 12 তুমি দেখছো, 4 3 12 তুমি দেখছো, তুমি দেখছো সবকটাই 12 12 আসছে, তো মানে 1:1:1 হবে। অপশন এ বি সি ডি তে কোনোভাবেই নেই, তাহলে অপশন ই নান অফ দিস আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। এইভাবেই পরীক্ষায় কোশ্চেন্স ফ্রেমিং করা হয়, আর এইভাবেই স্টুডেন্টরা বিনা পেন উঠিয়ে কলম না ধরে কোনো রকম রাফ ওয়ার্ক না করে সিধা সিধা অ্যান্সার মার্ক করে আসে এবং চুটকি বাজিয়ে ওরা সলভ করে আসে, এবং এইভাবেই এক্সাম ক্লিয়ার হয়। ওকে, তো এই অ্যাপ্রোচ গুলো আমাদেরকে শিখতে হবে। আদারওয়াইজ আমাদের এই অঙ্ক দেখে মনে হবে বাপরে কি অঙ্ক দিয়েছে, পারছি না, বুঝতেই পারলাম না, বুঝতে বুঝতেই সময় পার হয়ে গেল। ওকে, এটা কিন্তু করা যাবে না। দেখো পরবর্তী কোশ্চেনটা দেখি, দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ অনুরাগ এন্ড আয়ুষ। দেখো আবার একই টাইপের একটা কোশ্চেন, ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যাপিটালের রেশিও বলা যায়, কিন্তু ইনভেস্টমেন্ট বলতে ক্যাপিটাল। অনুরাগ আর আয়ুষের ক্যাপিটাল বলেছে 2:3 রেশিওতে, এন্ড আউট অফ দ্য টোটাল প্রফিট অফ ₹76,000, ভালো করে বুঝবো, আউট অফ টোটাল প্রফিট অফ ₹76,000 মানে 76,000 টাকা কিন্তু প্রফিট হয়েছে। বলেছে শেয়ারস অফ আয়ুষ ইজ 36,000, অর্থাৎ আয়ুষ কত টাকা শেয়ার পেয়েছে, আয়ুষ 36,000 টাকা শেয়ার পেয়েছে। ফাইন্ড দ্য রেশিও অফ টাইম পিরিয়ড ফর হুইচ অনুরাগ এন্ড আয়ুষ ইনভেস্টেড দেয়ার ক্যাপিটাল রেসপেক্টিভলি, মানে অনুরাগ আর আয়ুষ যে টাইমের জন্য ক্যাপিটালটাকে ইনভেস্ট করেছিল, সেই টাইমের রেশিওটা জানতে চেয়েছে। ওকে, একটু ঘুরিয়ে প্রশ্ন করেছে, এতক্ষণ ক্যাপিটাল টাইম বলে দিচ্ছিল, প্রফিটের রেশিও জানতে চাইছিল, এখন হচ্ছে টাইমের রেশিওটা জানতে চেয়েছে। ওকে, আচ্ছা, এবার দেখো একটা ভালো জিনিস আমি যদি তোমাদেরকে বলি,
দেখো এখানে আমি ধরছি তোমার হচ্ছে অনুরাগ, অনু ইস্টু আমি ধরছি আয়ুষ, ঠিক আছে? অনুরাগ আর আয়ুষ, এদের ক্যাপিটালের রেশিওটা বলা আছে। ওকে, ক্যাপিটালের রেশিওটা বলেছে কত? ক্যাপিটাল বলেছে 2:3 রেশিও তোরা ইনভেস্ট করছে, খুব ভালো কথা। আমি টাইমের রেশিওটা জানি না, আমি ধরে নিচ্ছি টাইমের রেশিও সামথিং ধরে নাও x:y হতে পারে, x:y হতে পারে। ওকে, এ করলাম x:y হতে পারে টাইমের রেশিও। এবার যদি আমি ধরো এই ক্যাপিটাল ইনটু টাইম এটা করে দিই, ক্যাপিটাল ইনটু টাইম করে দিই, তবেই আমি কিসে পাচ্ছি? তবে কিন্তু আমি পেয়ে যাচ্ছি প্রফিটের হিসাব, অর্থাৎ প্রফিটের রেশিওটা কিন্তু আমি এখান থেকেই পাচ্ছি, রাইট? এবার অনুরাগের প্রফিট কত, আয়ুষের প্রফিট কত, এটা আমার বার করা দরকার। কি করে বার করব? দেখো, টোটাল প্রফিট কিন্তু আমাকে একটা জায়গায় বলা আছে কত, টোটাল প্রফিট আমাকে বলা আছে 76,000, টোটাল প্রফিট কত? 76,000 টাকা কিন্তু আমাকে বলা আছে, রাইট? এবার তার মধ্যে শেয়ার অফ আয়ুষ বলেছে 36, অর্থাৎ আয়ুষের শেয়ার কত? আয়ুষের শেয়ার অলরেডি বলা আছে 36,000 টাকা। তো আমি এখান থেকে সহজে অনুরাগের শেয়ার বার করতে পারবো। টোটাল যদি 76,000-এর প্রফিট হয়, আয়ুষ যদি সেখানে 36,000 পেয়ে থাকে, 76 থেকে 36 বাদ দিলে বাকি 40, অর্থাৎ 40,000 টাকা আমার কার কাছে যাবে? অনুরাগের কাছে যাবে। হ্যাঁ কি না? একদম সোজা সাপটা হিসাব, সোজা সাপটা হিসাব। এবার যখন আমি অনুরাগ আর আয়ুষের সেপারেট সেপারেট প্রফিট পেয়ে গেলাম, তো আমি সেই প্রফিটের রেশিও বানাতে পারবো। আর প্রফিটের রেশিও যদি বানাতে পারি, তাহলে এখান থেকে পুরোটাই হিসাব হয়ে যাবে। কেন? দেখো, আমি ধরে নিচ্ছি যদি অনুরাগ আর আয়ুষের আমি প্রফিটের রেশিও বার করি, তাহলে কি করব? এখান থেকে দেখো ক্যাপিটাল হচ্ছে টু টু ইউনিট আর টাইম হচ্ছে x ইউনিট। তাহলে আমি আগের অঙ্কটা দিয়ে করলাম, কি করব? এইগুলোকে সিধা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে অনুরাগের ক্ষেত্রে কি হবে? 2x, আমি ধরো এখান থেকে লিখছি, ধরো আমি লিখছি অনুরাগ ডিভাইড বাই আয়ুষ। রেশিওতে এরকম করেও লেখা যায়, x:y যা, ওটা মানেই তো x/y। তাহলে আমি এটাকে অনুরাগ ইস টু আয়ুষ বা অনুরাগ বাই আয়ুষ এরকম করেও লিখতে পারি। অনুরাগ বাই আয়ুষ করলে কি করব? অনুরাগের জন্য ক্যাপিটাল 2 ইউনিট, টাইম হচ্ছে x ইউনিট, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে 2x আসছে। ডিভাইড বাই আয়ুষের জন্য ক্যাপিটাল 3 ইউনিট, টাইম হচ্ছে y ইউনিট, দুটোকে মাল্টিপ্লাই করলে আসছে এখান থেকে 3y। দ্যাটস ভেরি গুড। এটা মানেই কত? এটা মানে হচ্ছে অনুরাগ বাই আমার হচ্ছে আয়ুষ, অনুরাগ বাই আয়ুষ। তা অনুরাগ কত? অনুরাগ পেয়েছে 40,000, তো অনুরাগের আমি এখানে 40,000 বসিয়ে দিলাম, আর আয়ুষের এখানে আমি কত? 36,000 বসিয়ে দিলাম, বাস হয়ে গেল। অনুরাগ আর আয়ুষের আমি প্রফিট রেশিওটাকে কম্পেয়ার করে দিচ্ছি, হ্যাঁ কি না? দুটোকে তুলনা করছি। কাটাকুটি করে দাও, তিনটে জিরো আমি এখান থেকে কেটে ফেললাম। 4×10 = 40 হলো, 4×9 = 36 হলো। এখানে কাটো 3, এখানে 3×3 = 9, এখানে 2 কাটো, এখানে 2×5 = 10, 5। তাহলে x/y, তাহলে আলটিমেটলি কি হলো আমার? এখান থেকে x/y আসলো 5/3, অথবা এটাকে আমি লিখতে পারি x:y = 5:3। এবার x:y মানে কি? টাইমের রেশিও, যেটাকে আমি প্রথমেই ধরেছিলাম x:y, যার ভ্যালু এখন চলে এসেছে 5:3। অর্থাৎ এটা হচ্ছে আমার টাইমের রেশিও, অর্থাৎ 5:3, 5:3। এটাও এখানে অপশনে নেই, তো নান অফ দিস এখানে অ্যান্সার হবে এটারও। ওকে, 5:3 হবে আমার রাইট অ্যান্সার, যে আমি কত পিরিয়ডের জন্য এখান থেকে টাকাটা ইনভেস্ট করছি। আশা করছি বুঝতে পারছো এখান থেকে। সহজ অঙ্ক এগুলো, খুব একটা টাফ মোটেই নয়। এগুলোকে একটু কনসেন্ট্রেশন দিয়ে আমরা যদি ঠিক করে কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা করতে পারবো। আর এটার জন্য আমাদেরকে রেশিওর কনসেপ্ট আমাদের খুব ভালো হতে হবে। এই জিনিসগুলো করছি, ক্যাপিটাল আর টাইমকে মাল্টিপ্লাই করে সোজা এখানে 2x বসিয়ে দিচ্ছি, সোজা এখানে 3y বসিয়ে দিচ্ছি। এটার সঙ্গে আমি এই যে অনুরাগের প্রফিট 40,000 বাই আয়ুষের প্রফিট 36,000 করে দিচ্ছি, এটা মানেই যে অ্যাকচুয়ালি এদের প্রফিটটাকে মানে রেশিওটাকে কম্পেয়ার করছি। এই জিনিসগুলো কিন্তু রেশিওর চ্যাপ্টার ভালো করে করা থাকলে তবেই বুঝতে পারবে। ওকে, ওয়ান বাই ওয়ান আমরা নেক্সট যে টপিক গুলো আছে সেগুলোর দিকে আমরা এগোবো। হুম। এখানে কি বলেছে? বলেছে এবিসি এন্টার্স ইনটু পার্টনারশিপ উইথ এ টোটাল ক্যাপিটাল অফ 11,800। খুব ভালো কথা। এজ ক্যাপিটাল ইজ 2,000 মোর দ্যান বিজ, মানে বি এর থেকে এর ক্যাপিটাল 2,000 টাকা বেশি, অ্যান্ড রুপিস 3,000 লেস দেন সি, এবং সি এর থেকে 3,000 টাকা কম। এর যে মানে মূলধন, যেটা এ যে টাকাটা নিয়ে ব্যবসা করতে নেমেছে, সেটার কথা বলা হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, হোয়াট ইজ বি শেয়ার ইন দ্য টোটাল প্রফিট অফ 35,400? 35,400 টাকার টোটাল প্রফিট থেকে বি এর শেয়ার কত বার করতে বলেছে। এটা একটু নতুন টাইপের, আমাদেরকে একটুখানি এখানে হেল্প লাগবে। দেখো, প্রথম কথা আমি এখানে বলি, এ প্লাস বি প্লাস সি, দেখো টোটাল যে ক্যাপিটাল টোটাল বলেছে কত? 11,800। 11,800 এখানে আমাকে বলে রেখেছে, খুব ভালো কথা। বলেছে এজ ক্যাপিটাল ইজ রুপিস 2,000 মোর দ্যান বিজ ক্যাপিটাল। আচ্ছা, তাই আমি বলতে পারি যে এ হচ্ছে কার থেকে বেশি? বি এর থেকে বেশি, তাই জন্য এ মাইনাস বি করলাম। ডিফারেন্স কত ওদের মধ্যে? 2,000 টাকার ডিফারেন্স। ওকে, এরকম করে করতে পারি। এইগুলো অনেক সময় গোলায় যে কারটা বড় কারটা ছোট, কি করে কার সঙ্গে প্লাস করবো কার সঙ্গে মাইনাস করবো। তো একটা সহজ আমি উপায় বলতে পারি, যেখানে বলেছে দেখো এজ ক্যাপিটাল ইজ 2,000 মোর, এই যে মোর ওয়ার্ডটাকে খেয়াল করো, মোর দ্যান বিজ, অর্থাৎ এ গ্রেটার দ্যান বি, এ হচ্ছে বি এর থেকে বেশি।
কত বেশি? এই যে 2000 মোর, 2000 বেশি বলা আছে। তাই কি করব? যেটা বড় সেটা থেকে ছোটটাকে মাইনাস করব। a মাইনাস b ইজ ইকুয়াল টু 2000 হয়ে গেল। অ্যান্ড রুপিস 3000 লেস দেন সি, লেস দেন সি অর্থাৎ হচ্ছে এ হচ্ছে সি এর থেকে ছোট। তাহলে কে বড়? সি বড়। তাই জন্য এটাকে সি মাইনাস এ করে দেবো। আর এদের ডিফারেন্স কত? 3000 টাকা ডিফারেন্স। এটাকে আমি 3000 করে দেবো। হয়ে গেল। এই তিনটে জিনিস আমি এখান থেকে লাভ করলাম। এই তিনটে জিনিস আমি এখান থেকে কি হলো? পেলাম। যে এগুলো এগুলো আমার দরকার আছে। রাইট? এবার এগুলোকে কাজে লাগিয়ে আমাকে এগোতে হবে অঙ্কের দিকে। কি করে এগোবো? দেখা যাক কি করে এগোতে পারি আমরা। দেখো, এখানে একটু বীজগাণিতিক ব্যাপার আছে, হ্যাঁ? একটু বীজগাণিতিক জিনিসপত্র, একটু সমীকরণের ব্যাপার-স্যাপার আছে। এটা আমাকে একটুখানি ফলো করতে হবে। দেখো, আমি যদি এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে, দুটো সমীকরণকে আমি তুলনা করি, তাহলে আমি ধরো, এটা ধরো ১ নম্বর সমীকরণ, এটা ধরো ২ নম্বর সমীকরণ। আমি ধরো ১ আর ২ নম্বর সমীকরণকে আমি যোগ করে দিচ্ছি। তাহলে কি হবে দেখো। কেন যোগ করছি? দেখো, এ আছে আর এ আছে। দুটোকে যদি যোগ করি তাহলে আমরা জানি বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের যোগ হয়, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের যোগ হয়। তো কি করব? বাম পক্ষটা কি দাঁড়াবে? এ আর এ যোগ করলে আমার দাঁড়াবে 2a। আচ্ছা, প্লাস বি আর মাইনাস বি কেটে কেটে যাবে, শুধুমাত্র প্লাস সি পড়ে থাকবে। 2a প্লাস সি ইজ ইকুয়াল টু কত হবে? এই দেখো 11,800, তার সঙ্গে 2000 যোগ হবে। তাহলে 11 আর 2 13, অর্থাৎ 13,800। এটা আমি পেয়ে গেলাম। কত পেলাম? 2a প্লাস সি ইজ ইকুয়াল টু 13,800। আবার দেখো এখানে সি মাইনাস এ, এটা আমি ধরে নিচ্ছি ৩ নম্বর সমীকরণ। এটাকে আমি ধরে নিচ্ছি, যেটা পেলাম ৪ নম্বর সমীকরণ। সি মাইনাস এ ইজ ইকুয়াল টু বলা আছে কত? 3000। 3000 এখানে বলা আছে। খুব ভালো কথা। এবার ভালো করে বোঝো, এই ৩ আর ৪ নম্বর যে সমীকরণটা, এই দু জায়গাতে সি আর এর কথা বলা হয়েছে, সি আর এর কথা বলা হয়েছে। এবার এইখান থেকে আমরা ছোটবেলায় শিখেছিলাম, যে কোনো একটা রাশিকে আমাকে যেন তেন প্রকারেণ ওকে বিয়োগ করে বাদ দিতে হবে। আর যেন হয় সি কে বাদ দিতে হবে, নয় এ কে বাদ দিতে হবে। যে পড়ে থাকবে তার মানটা আমি ডাইরেক্ট পেয়ে যাবো। ওর মান যখন পেয়ে যাবো, ওর ভ্যালু যখন পেয়ে যাবো, তখন কি করব? ওর ভ্যালুটা অন্য সমীকরণগুলোতে বসিয়ে আরেকটা কোনো ওই রাশির মান বার করতে পারবো। এরকম করে আমরা শিখেছিলাম। চলো দেখে নি কিরকম করে করবো। দেখো ভালো করে একটু যদি বুঝি আমরা, দেখো এখানে মাইনাস এ আছে, এখানে প্লাস 2a আছে। তো আমাকে এটাকে যদি বাদ দিতে হয়, তাহলে এই সমীকরণে আমাকে 2 গুণ করে এটাকে মাইনাস 2a বানাতে হবে। উভয় দিকে 2 গুণ করতে হবে। 2c মাইনাস 2a ইজ ইকুয়াল টু 6000, 3000 এর ডবল 6000। এরকম করে করতে হবে। আমার মনে হয় ওটা একটু জটিল হয়ে যাবে। আর সিটা দেখো, একটাই সি আছে, এখানেও একটাই সি আছে। এটাকে হাঁটানোটা সহজ। এবার কি করে হাঁটাবো? প্লাস সি আছে আর এখানেও প্লাস সি আছে। তো অবভিয়াসলি আমি যদি একটা সি কে মাইনাস করে দিই অন্যটা থেকে, তাহলে কিন্তু আমরা করতে পারি। এবার কোনটাকে মাইনাস করব? দেখো, আমি এক কাজ করছি, যেহেতু ৪ নম্বর সমীকরণের বাম পক্ষ, ডান পক্ষটা 13,800, আর ৩ নম্বর সমীকরণের ডান পক্ষ 3000। ৪ নম্বর সমীকরণের ডান পক্ষটা বেশি বড় আছে। ঠিক আছে? তাই বড় থেকেই ছোটকে মাইনাস করছি। তাহলে কি করে করব? দেখো, এখানে ৪ নম্বর থেকে আমি ৩ নম্বরকে বাদ দিচ্ছি। ওকে? কি দাঁড়াবে? প্রথমে বাম পক্ষটা দেখে নিই। দেখো 2a আমি ভালো করে লিখেই করছি। তোমরা যারা নতুন তাদের বোঝার সুবিধা হবে। 2a প্লাস সি মাইনাস সি মাইনাস এ, এটা দাঁড়াবে ইজ ইকুয়াল টু হবে তোমার এই ডান পক্ষতে 13,800 থেকে বাদ যাবে কত? আমার 3000 বাদ যাবে। ওকে? এটাই গেল আমার গল্প। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আলটিমেটলি? 2a প্লাস সি মাইনাস সি, এখানে মাইনাস সি হবে, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে এটা প্লাস এ হবে। আর এখানে 13,800 থেকে 3000 বাদ গেলে তোমার শুধুমাত্র 10,800 পড়ে থাকবে। রাইট? এখানে দেখো প্লাস সি আর মাইনাস সি কেটে গেল। 2a প্লাস এ করলে এখানে হয়ে যাবে আমার 3a। 3a সমান আসছে আমার 10,800। এবার দেখো 3 দিয়ে যদি কাটি, এটা কেটে যাবে। 3 3 9, 1 8 হবে, 3 6 18, 3600। অর্থাৎ আমি এখান থেকে কত পেলাম? a সমান এখান থেকে আমি পেলাম 3600 পেলাম। রাইট? এ সমান আমি এখান থেকে 3600 পেলাম। যেই এ সমান 3600 পেয়ে গেলাম, আমার পুরো খেলা খতম। কারণ ৩ নম্বর সমীকরণে আমি যদি এ এর ভ্যালু 3600 পুট করি, তাহলে আমি সরাসরি লিখতে পারবো যে সি কত হবে। কারণ মাইনাস এটা এদিকে আসলে প্লাস এ হবে। 3000 এর সঙ্গে যদি প্লাস এ করি, অর্থাৎ 3600 করি, তাহলে 3000 প্লাস 3600 মানে হবে আমার 6600। চলো, আমি সিটাও পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। এ আর সি যখন দুটোই পেয়ে গেলাম, তখন ১ নম্বর সমীকরণে বা বা তুমি ১ নম্বরেও পুট করতে পারো, এ আর সি দুটোর ভ্যালু পুট করলে বি পাবো। অথবা ২ নম্বর সমীকরণেও পুট করতে পারো। ২ নম্বর সমীকরণে তুমি এ এর ভ্যালু পুট করে দাও, তাহলে তুমি বি এর মান পেয়ে যাবে। দেখো মাইনাস বি আছে। মাইনাস বিটা যদি এদিকে আসে, তাহলে হবে কত? প্লাস বি। প্লাস বি। আর এই 2000টা যদি এইদিকে যায়, বাঁ দিকে যায়, তাহলে হবে কত? এ মাইনাস 2000। এরকম একটা কিছু দাঁড়াবে। তাহলে এ মাইনাস 2000 ইজ ইকুয়াল টু বি, এরকম কিছুটা দাঁড়াবে। এ মাইনাস 2000 করলে কত আসে? 3600 থেকে আমি 2000 বাদ দিচ্ছি। সরাসরি করব। 1600 চলে আসে। বাস, আমি পেয়ে গেলাম। বি এর ক্যাপিটাল পেয়ে গেলাম, সি এর ক্যাপিটাল পেয়ে গেলাম, এ এর ক্যাপিটাল পেয়ে গেলাম। সব কটা আমি পেয়ে গেলাম।
এবার বলেছে হোয়াট ইজ বি শেয়ার ইন দ্য প্রফিট অফ দ্য টোটাল প্রফিট 35,400। দেখো টোটাল যদি 35,400 টাকা লাভ হয়, তো সেখানে বি কত টাকা লাভ পেয়ে থাকবে, বি এর লাভের অংশটা কতটা, সেটার জন্য আমরা কি করব, সোজাসুজি এখানে কিছু বলা নেই সময়ের ব্যাপারে, শুধু বলেছে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার। এ বি সি ইন্ডিভিজুয়ালি কত সময়ের জন্য কি করেছে বলা নেই। যখন বলা নেই তখন আমরা ধরে নেব যে ওরা প্রত্যেকে একই সময়ের জন্য ব্যবসায় টাকা লাগিয়েছে, অর্থাৎ প্রত্যেকের টাইম পিরিয়ডটা সমান। আর যখন প্রত্যেকের টাইম পিরিয়ড সমান তখন আমি শুধু ক্যাপিটালের অনুপাত নিলেই হবে। কারণ ধরো আমি ধরে নিচ্ছি যদি ক্যাপিটাল C1 ইন্টু টি ইস টু C2 ইন্টু টি ইস টু ক্যাপিটাল C3 ইন্টু টি। প্রত্যেকটাকে টি কেন লিখছি, কারণ প্রত্যেকটাতে টাইমটা সমান সমান। তো টাইম গুলো তো আলটিমেটলি কেটেই যাবে, তাহলে টাইমের ফ্যাক্টরটাকে তখন না ধরলেও চলে, শুধু ক্যাপিটালের অনুপাতগুলোকেই আমি যদি কনসিডার করি তাহলেই আমার কিন্তু সলভ হয়ে যায়, রাইট? তো এখান থেকে আমি যদি শুধুমাত্র ক্যাপিটালের রেশিওটা নিই, এ বি আর সি তিনজনের আমি যদি ক্যাপিটালের রেশিওটা নিই, তাহলে করে আমার কিন্তু এখানে সলভ হয়ে যাওয়া উচিত, ডাইরেক্টলি সলভ হয়ে যাওয়া উচিত। কি করে সলভ করব, এ বি সি এর আমি এখান থেকে রেশিওটা নিচ্ছি, সরাসরি করবো, একটুখানি আমরা এখানে অ্যাপ্রোচটা চেঞ্জ করবো, এ বি আর সি ডাইরেক্টলি করব। দেখো এখানে কথা হবে 3600, 3600 ভেরি গুড, আমি এখানে 36 লিখেছি কারণ প্রত্যেকটারই শেষে দুটো শূন্য আছে, কেটে যাবে, তাহলে 36:16 হবে, আর লাস্টে এখান থেকে 66 আসবে। এটাকেও যদি কাটি মোটামুটি কি করে কাটবে, এখান থেকে মোটামুটি ধরো এর থেকে 2 8 16, এটা হবে তোমার হচ্ছে 33, এটা হবে 2 18 36, তাহলে 18:8:33 এরকম কিছু একটা আসছে, 18:8:33 এরকম একটা রেশিও আসছে। এবার আমাকে বি এর শেয়ার চেয়েছে, তো টোটাল কত হচ্ছে দেখো, 33 আর 8 41, 41 আর 18 যোগ করলে 41 51 আর 59, তাহলে টোটাল হচ্ছে 59 ইউনিট, 59 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 35,400, 35,400। তাহলে বি এর জন্য হচ্ছে কত, 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত। তো আমি যদি এখান থেকে করি দেখো, 59 কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 6 5 300, 6 9 54, তাহলে এটা পুরোপুরি 6 দিয়ে কেটে যাচ্ছে, এটা হচ্ছে 600, 600 ইন্টু 8 মানে 8 6 48, 4,800, তাহলে এটাই হয়ে গেল বি এর শেয়ার 4,800, 4,800 অপশন নাম্বার ই আমার রাইট অ্যান্সার হয়ে যাবে 4,800। এটা এখান থেকে আমি সরাসরি বি এর শেয়ারটা পেয়ে গেলাম। এবার এটা গেল হোল কনসেপ্ট এই অঙ্কটা করার, একদম হোল কনসেপ্ট, একদম ডিটেলস আমি বললাম যে কনভেনশনাল মেথডে এই অঙ্কটা আমরা কিরকম কিরকম ভাবে করতে পারি। এবার একটা জিনিস আমরা বুঝবো, আমরা কি এভাবেই করব পরীক্ষায়, পরীক্ষায় যদি এতটা লেন্দি প্রসেসে করতে যাই তাহলে তো আমরা পারবো না করতে, তাহলে তো আমাদের সময়টাই অনেকটা নষ্ট হয়ে যাবে, এই একটা অঙ্ক করতে তো আমাদের গোটা টাইমটা পেরিয়ে যাবে। পরীক্ষায় তাহলে কি করে করব, কারণ তোমাদের সবারই প্রশ্ন এটাই যে পরীক্ষায় তো ভাই ফাস্ট করতে হবে, পরীক্ষায় তো এত সময় তোমাকে দেবে না। তো পরীক্ষায় করার জন্য তোমাদেরকে একটা জিনিস আমি শেখাই, দেখো মন দিয়ে এই জিনিসটা আমাদের ভালো করে অবজার্ভ করতে হবে, রাইট? আমাদেরকে এই জিনিসটা মন দিয়ে অবজার্ভ করতে হবে, দেখি কেমন করে আমরা করতে পারি এই জায়গাটা। হুম। পরীক্ষার জন্য যেটা আমরা করব, দেখো টোটাল ক্যাপিটাল আমাকে বলেছে কত, টোটাল ক্যাপিটাল আমাকে বলেছে 11,800, ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, আচ্ছা এইটুকু ছোট ছোট ইনফরমেশন আমরা নেবো, অত বড় বড় করে লিখবো না কিন্তু। এস ক্যাপিটাল 2000 মোর দেন বি, তাহলে এ মাইনাস বি মানে কত, এ মাইনাস বি মানে দাঁড়াচ্ছে এখানে 2000, আর বলেছে এন্ড 3000 লেস দেন সি, অর্থাৎ সি এর ক্যাপিটাল বেশি, সি মাইনাস এ মানে কত আছে, সি মাইনাস এ মানে এখান থেকে দাঁড়াচ্ছে তোমার হচ্ছে 3000, 3000 এখান থেকে দাঁড়াচ্ছে, খুব ভালো কথা, খুবই ভালো কথা, চলো। আচ্ছা, এবার আমি এখান থেকে কি এমন করব যাতে করে আমার খুব তাড়াতাড়ি আমরা এটাকে সলভ করতে পারি, খুব ফাস্ট আমরা একটা অ্যাপ্রোচ নিয়ে এখান থেকে এটাকে আমরা বেরিয়ে আসতে পারি। এখানে তো এ প্লাস বি প্লাস সি টোটালটা বলাই আছে 11,800, এখানে এ প্লাস বি প্লাস সি টোটাল 11,800 বলাই আছে। আচ্ছা, টোটাল প্রফিট এখানে বলে দিয়েছে, প্রফিট অ্যামাউন্ট 35,400, রাইট? 35,400 আমাকে এখানে প্রফিট বলে দিয়েছে। এবার একটা জিনিস আমি যদি এখান থেকে বুঝবার চেষ্টা করি, তাহলে কি করে বার করতে পারবো, দেখো ভালো করে বুঝবো, আমরা যদি বি এর প্রফিট ডিভাইড বাই টোটাল প্রফিট এরকমের একটা রেশিও বার করি, হ্যাঁ, তাহলে করে আমরা কি সরাসরি বার করতে পারবো না? বি এর প্রফিট বাই টোটাল প্রফিট এই রেশিওটাকে যদি আমরা ধরে চলি, ভালো করে বুঝবো। আমরা প্রথমে কি করছিলাম, আমরা প্রথমে এ বি সি তিনটের আলাদা করে প্রফিট বার করে নিচ্ছিলাম, টোটাল ক্যাপিটাল হচ্ছে, টোটাল প্রফিট হচ্ছে এত, সেখান থেকে রেশিও দিয়ে ভাঙছিলাম। এটাও যেমন করতে পারি তেমনি আমি এটাও করতে পারি। কেমন করে, বি এর আমি যদি ধরি ধরো বি এর প্রফিট বাই টোটাল প্রফিট, এটা ইজিক্যাল টু আমি কিন্তু কম্পেয়ার করতে পারি বি এর ক্যাপিটাল বাই আমার টোটাল ক্যাপিটাল। বি এর বলা ভালো বি এর ক্যাপিটাল ইনটু বি এর টাইম, বি এর টাইম কি করা যেতে পারে এখানে,
বি এর টাইম কি করা উচিত হবে? বি এর টাইম যদি কনসেপচুয়ালি দেখি, ক্যাপিটাল ইনটু টাইম যদি এখান থেকে হয়, উম ওকে, ওকে, তাহলে আমি এখান থেকে বি এর প্রফিট পাচ্ছি। আর টোটাল প্রফিটের ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে? টোটাল প্রফিটের ক্ষেত্রে আমি ওখান থেকে টোটাল সবার ক্যাপিটাল ইনটু টাইমের আমি এখানে সামেশন নিচ্ছি। দেখো এইখানে কিন্তু একটা মজার বিষয়, ভালো করে বুঝবো। এখানে যেহেতু টাইমের ফ্যাক্টরটা নেই, তাই কিন্তু এই কমপ্লিকেশনটা থাকবে না এখানে। একটু কনসেপচুয়াল ওয়েতে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। খুবই ভালো একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। কনসেপচুয়াল ওয়েতে জিনিসটা আমরা যদি বুঝি, তাহলে আরামসে কিন্তু আমরা সলভ করতে পারবো জিনিসটা। দেখো, সাধারণত আমি যদি ধরো বলি এ ইস টু বি ইস টু সি, আমরা ধরো এটা কি করছি, আমরা ধরো প্রফিটের রেশিও বার করছি, প্রফিটের রেশিও। প্রফিটের রেশিও মানে কি? ওদের সবার ক্যাপিটাল ইনটু টাইম, তিনটেই আমার এখানে থাকে, রাইট? ওদের সবারই ক্যাপিটাল ইনটু টাইম এরকম থাকে। আচ্ছা, এবার ধরো আমি যদি বলি টোটাল প্রফিট, আমি যদি বলি টোটাল প্রফিট, তার মানে কি? ধরো সি ওয়ান, এর ক্ষেত্রে ক্যাপিটাল হচ্ছে সি ওয়ান, টাইম হচ্ছে আমি টি ওয়ান। বি এর ক্ষেত্রে আমি ক্যাপিটাল হচ্ছে সি টু, টাইম হচ্ছে আমার টি টু। সি এর ক্ষেত্রে ক্যাপিটাল হচ্ছে আমি তোমার সি থ্রি এবং টাইম হচ্ছে তোমার টি থ্রি। টোটাল ক্যাপিটাল কত? টোটাল যদি আমি প্রফিট বলি, টোটাল প্রফিট সি ওয়ান টি ওয়ান প্লাস সি টু টি টু প্লাস সি থ্রি টি থ্রি, এরকম একটা কিছু দাঁড়াবে, হ্যাঁ কি না? বলো, হ্যাঁ কি না? অবশ্যই এরকমই দাঁড়াবে। আমি এটাই বলতে চাইছি যে ধরো আমি যদি বলি যে এর প্রফিট ডিভাইড বাই টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু, আমি কিন্তু কম্পেয়ার করতে পারি এর ক্যাপিটাল ইনটু টাইম বাই টোটাল ক্যাপিটাল ইনটু টাইম। এটাকে আমি কিন্তু কম্পেয়ার করতে পারি। কেন? কারণ প্রফিট মানেই তো ক্যাপিটাল আর টাইমের মাল্টিপ্লিকেশন। তাহলে টোটাল প্রফিট, এর ক্যাপিটালের সঙ্গে আমি যদি এই ফ্যাক্টরটা কম্পেয়ার করি, এর ক্যাপিটাল ইনটু টাইম, আমি টোটাল প্রফিটের সঙ্গে টোটাল ক্যাপিটাল ইনটু টাইমটাকে আমি কম্পেয়ার করতেই পারি। এবার মজার বিষয়, যেহেতু এখানে দেখো টি ওয়ান টি টু টি থ্রি এগুলো যদি সেপারেট হয়, তাহলে এই ফ্যাক্টরটাকে আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু ওখানেই মজার বিষয়, যদি টাইমটা একটা কমন ফ্যাক্টর হয়, সবারই যদি টাইমটা ধরো টি ওয়ান টি টু না হয়, ধরো সি ওয়ান ইন্টু টি, এটা ধরো সি টু ইন্টু টি, এটা ধরো সি থ্রি ইন্টু টি, তাহলে কি হবে? টিটা সোজা কমন নিয়ে নেবো আর সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি আমি করতে পারবো, হ্যাঁ কি না? অর্থাৎ টাইমটা হচ্ছে একটা সারা এক বছরের জন্য ঘাটিয়ে নিচ্ছি, আর সি ওয়ান সি টু সি থ্রি টোটাল ক্যাপিটালটা আমি এখানে ইউজ করে নিচ্ছি, রাইট? হ্যাঁ কি না? একদম। এবার এই জায়গাতে আমার একটা সুবিধা পেয়েছি যে এদের সবারই কিন্তু টাইম পিরিয়ডটা আমার সেম রয়েছে, কোনো ডিফারেন্স নেই, এদের টাইম পিরিয়ডের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাই জন্য আমি এই অ্যাপ্রোচটা কাজে লাগাতে পারবো অতি সহজে। দেখা যাক এই অ্যাপ্রোচটা কাজে লাগিয়ে আমরা কতটা সফল হতে পারি। ওকে, আপাতত জন্য ঠিক আছে। দেখো, তা আমাকে চেয়েছে বি এর প্রফিট। তো বি এর প্রফিট বাই টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু বি এর ক্যাপিটাল বাই টোটাল ক্যাপিটাল, আমি এটা কম্পেয়ার করতেই পারি। কারণ টাইমটা তো যদি করিও, তাহলে বি এরও টোটাল টাইম টি আর টোটাল ক্যাপিটাল এগেনস্ট টোটাল টাইম টি, আলটিমেটলি এটা কেটেই যাবে, কেটেই যাবে। ওকে, আমার এখন একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে বি এর ক্যাপিটাল বার করা, কারণ টোটাল ক্যাপিটাল আমার কিন্তু বলা আছে। ওকে, তো বি এর ক্যাপিটাল যদি আমি বার করতে চাই, তাহলে এখান থেকে কি করতে পারি? আমি এখান থেকে কি এমন করবো যে আমি বি এর ক্যাপিটালটা অতি সহজে পেয়ে যেতে পারি, বলো তো? দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি বলা আছে, আর এখানে সি মাইনাস এ বলা আছে, রাইট? আচ্ছা, এখান থেকে যদি আমি কিছু কাজে লাগানোর চেষ্টা করি, তাহলে কি করা যেতে পারে? ধরো আমি মনে মনে, এখন পুরো জিনিসটাকে মনে মনে করতে হবে। আমি ধরো এখানে যদি দুটোকে আমি অ্যাড করে দিই, দুটোকে আমি অ্যাড করে দিই, তাহলে একটা লাভ হতে পারে। কেমন লাভ হতে পারে? দেখো, প্লাস এ মাইনাস এ কেটে যাবে, বি একটা ফ্যাক্টর থাকবে, আর সি যোগ করলে বি প্লাস টু সি ইজ ইকুয়াল টু হবে কত? 11,800। এইটা কিন্তু আমার একটা সেকেন্ড সমীকরণ আমি এখান থেকে পেলাম, রাইট? পেলাম। ওকে, 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 ওকে। কিন্তু বি প্লাস টু সি করলেও তো বিশেষ লাভ দেখতে পাচ্ছি না। এক মিনিট, এক মিনিট, আমাকে একটু ভাবতে দাও এই জায়গাটাতে। এখান থেকে আমি কি করে বি কে আমি সোজাসুজি এলিমিনেট করতে পারি? ওকে, রিমুভ করে ফেললাম ভুল করে, সরি। এ প্লাস বি প্লাস সি, এটা আসছে আমার 11,800, ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে 2000 মোর, তাহলে এ মাইনাস বি দাঁড়াচ্ছে আমার এখান থেকে তোমার 2000। ওকে, আর এখান থেকে ধরো আমার হচ্ছে সি মাইনাস এ, এটা দাঁড়াচ্ছে কত? এটা দাঁড়াচ্ছে আমার 3000। ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। আচ্ছা, এইখানে আমি একটা কাজ করতে পারি। দেখো, সি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি তাহলে কত? এ প্লাস 3000। এইটা থেকে আমি লিখছি সি ইজ ইকুয়াল টু এ প্লাস 3000, খুব ভালো কথা, 3000 লিখছি। আচ্ছা, আর এই জিনিসটা যদি এখানে পুট করি, তাহলে কত দাঁড়াবে? এখান থেকে যদি পুট করি, তাহলে দাঁড়াবে এখান থেকে এ প্লাস বি প্লাস হচ্ছে এ প্লাস 3000। তো এটাকে এ এদিকে রাখলাম, প্লাস 3000টাকে এদিকে মাইনাস করেছি। 11,800 থেকে যদি 3000 বাদ যায়, তাহলে পড়ে থাকে আমার 8,800। আর এখানে কত দাঁড়াচ্ছে জিনিসটা? টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 8,800, রাইট? এটা একটা আমি
সিম্পলিফিকেশন পেলাম। আচ্ছা, এবার এইখানে ধরো আমি এটাকে এবার হাঁটাতে চাইছি, শুধু আমি বি রাখবো, তাহলে এ মাইনাস বিটাকে আমি লিখতে পারি এ ইজ ইকাল টু তোমার বি প্লাস 2000, হ্যাঁ কি না? এই জায়গা থেকে আমি এটা লিখতেই পারি এ ইজ ইকাল টু বি প্লাস 2000। এবার এই যে টু এ প্লাস বি, এখানে টু এর জায়গায় আমি এখানে এই এই ভ্যালুটা পুট করে দিচ্ছি। কি হবে? টু এ মানে হবে এখান থেকে টু বি প্লাস 2000 ডাবল করলে হবে 4000, প্লাস এখান থেকে হবে তোমার শুধু বি ইজ ইকাল টু এখানে থাকবে 8800। কত হবে জিনিসটা? টু বি প্লাস বি করলে এখান থেকে আসছে আমার 3b, আর এই 4000 টাকা যদি বাদ দিই তাহলে হবে তোমার 4800, অর্থাৎ 3 × 8 = 1600। তাহলে বি এর আমি ক্যাপিটাল দেখো এখান থেকে ডাইরেক্টলি পেয়ে গেলাম 1600। হ্যাঁ, বি এর ক্যাপিটাল ডাইরেক্টলি পেয়ে গেলাম 1600। এটা পুরো বীজগাণিতিক অ্যাপ্রোচ। এই জায়গাটাতে তোমাদের অ্যালজেব্রা বীজগণিতের যে সমীকরণ সলভিং যে টেকনিকটা, এটা তোমাদের খুব ভালো হতে হবে। বি হচ্ছে 1600, রাইট? তো বি এর ক্যাপিটাল আমি পেয়ে গেলাম 1600। এবার এখনই আমি আগে যেটা বললাম, কি বললাম, যে আমি করব যেটা বি এর প্রফিট বাই টোটাল প্রফিট ডিভাইড বাই ইজ ইকাল টু বি এর ক্যাপিটাল বাই টোটাল ক্যাপিটাল। এটাকে আমরা কম্পেয়ার করবো। তো বি এর ক্যাপিটাল পেলাম 1600, তো লিখছি 1600, বি এর ক্যাপিটাল আমার 1600। আর টোটাল ক্যাপিটাল কত? টোটাল ক্যাপিটাল হচ্ছে আমার 11800। টোটাল ক্যাপিটাল হচ্ছে আমার 11800 ইজ ইকাল টু বি এর প্রফিট, আমি বি এর পি বিপি এরকম লিখছি ছোট করে, বি এর প্রফিট, আমাকে বি এর প্রফিট বার করতে হবে, বাই টোটাল প্রফিট। টোটাল প্রফিট 35400, টোটাল প্রফিট আমি করে দিলাম এখান থেকে 35400, দ্যাটস ফাইন। শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, ওকে। আচ্ছা, এবার আমি যদি এখানে সিম্পলিফাই করি, এটা হবে তোমার 59 আসবে, এটা 2 17 34, 1 4, 2 7 14, ঠিক করলাম? হ্যাঁ ঠিক করলাম, ওকে ওকে। আচ্ছা, এখান থেকে দেখো 3 দিয়ে কাটছে সোজাসুজি, 3 5 15 150 এবং 3 9 27, 150 আর 27 177, অবভিয়াসলি তো এখান থেকে সোজা আমার 3 দিয়ে কেটে গেল, 3। তাহলে এখান থেকে কর্নার কর্নার যদি গুণ হয় তাহলে বি এর প্রফিট কত আসলো? 1600 ইন্টু 3 করলে 4800, 348, 4800, এটা হয়ে গেল 4800, অপশন নাম্বার ই। দিস ইজ কনসেপ্ট, দিস ইজ দ্য কনসেপ্ট। এই জিনিসটা, এই অ্যাপ্রোচটা তোমাকে ডিফারেন্ট বানাবে আর পাঁচজনের থেকে। প্রথমে যেটা দেখালাম সেটা কি ছিল? একটা কনভেনশনাল মেথড, যেটা তোমরা প্রথম থেকে ছোটবেলায় বরাবর পড়ে এসছো, বরাবর শিখে এসছো। সেই জিনিসটা আমরা এখান থেকে দেখেছিলাম, সেই জিনিসটা আমরা এখান থেকে শিখেছিলাম যে হ্যাঁ এরকম এরকম করে করবো, স্টেপ বাই স্টেপ আমরা শিখবো, একটার পর একটা এগোবো। বাট এটা হচ্ছে আলাদা জিনিস, এটা হচ্ছে একদম পুরো ডিফারেন্ট জিনিস, যেটা তোমরা এখন শিখছো, এখন বুঝছো। এবার আমাকে সিধাসিধি চেয়েছে বি এর শেয়ার টোটাল প্রফিটের থেকে। এবার আমি যখন দেখতে পাচ্ছি যে আলটিমেটলি আমি কি করছি, ওদের রেশিও গুলোকেই কম্পেয়ার করছি। তো তুমি বলো না, রেশিওতে যদি কম্পেয়ার করা হয় তাহলে বি এর যে প্রফিট, সেই প্রফিটটা মানে কি? বি এর প্রফিট মানে আমি কি করছি, বি এর ক্যাপিটাল ইনটু বি এর যে টাইম, সেটাকে কাজে লাগাচ্ছি। আর আমি যদি টোটাল প্রফিটটাকে তুলনা করি, টোটাল প্রফিট তার মানেও কি, সেই টোটাল ক্যাপিটাল আর টাইমটাকে কম্পেয়ার করছি। এবার যেহেতু টাইমটা সবার সেম, তাই টাইমের ফ্যাক্টরটার কোনো ঝামেলাই থাকলো না, সোজা বি এর ক্যাপিটাল বাই টোটাল ক্যাপিটাল আর বি এর প্রফিট বাই টোটাল প্রফিট, এটাকে আমরা ইউজ করতে পারছি। এইটাই হচ্ছে এক্স ফ্যাক্টর, এবং এই অ্যাপ্রোচ কাজে লাগালে পরে তোমার হচ্ছে অনেক ফাস্ট অঙ্কটা হবে, এটা আমার মনে হয়। আর এই জায়গা থেকে সলভ করে বি এর জাস্ট এই ক্যাপিটালটা বার করা, বি এর যে ক্যাপিটাল, যে বি যে 1600 টাকা লাগাচ্ছে, এই 1600 টাকাটা বার করাটা, এটা হচ্ছে মানে এই এই জিনিসটা তোমাদের একটু কমপ্লিকেটেড মনে হতে পারে যারা নতুন করছো, কিন্তু এটা আমি তোমাদেরকে বলছি, যত তোমরা এরকম প্রবলেমস প্র্যাকটিস করবে তোমাদের এই জিনিসটাও ধাতে চলে আসবে, এটাও তোমাদের গ্রিপে চলে আসবে, তোমরা সেন্স করতে পারবে কোনটার সঙ্গে যোগ বিয়োগটা কিরকম করে করলে পরে আমি কোন রাশিটাকে তাড়াতাড়ি বার করতে পারবো, ওকে। আচ্ছা, চলো পরের অঙ্কতে যাই। বলেছে ইনভেস্টমেন্ট অফ সুমিত ইজ 25% মোর দ্যান দ্যাট অফ মানিক অ্যান্ড দ্যাট অফ রবি ইজ 8000 ইন দ্যাট বিজনেস। আচ্ছা, তো এখানে দেখো ভাষা বোঝাটা খুব দরকার, খুব ভালো সেন্টেন্স ইউজ করেছে, একটু কমপ্লিকেটেড সেন্টেন্স। বলেছে ইনভেস্টমেন্ট অফ সুমিত ইজ 25% মোর দ্যান দ্যাট অফ মানিক, অর্থাৎ সুমিত আর মানিক এদের আমি যদি কম্পেয়ার করি ইনভেস্টমেন্ট, তো সুমিত হচ্ছে 25% মোর দ্যান মানিক। তো মানিক যদি আমার 100 হয় তাহলে সুমিত হবে 25% মোর, অর্থাৎ 125। তো 125 আর 100 রেশিও করা মানে 25 5 125, 25 4 100, তাহলে সুমিত আর মানিকের ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 5:4। এন্ড দ্যাট অফ রবি ইজ রুপিজ 8000। এবার রবির ক্ষেত্রে কি করেছে, রবির ক্ষেত্রে অ্যামাউন্টটাই বলে রেখেছে পুরো 8000 টাকা, এটা অ্যামাউন্ট বলে রেখেছে, ডাইরেক্ট অ্যামাউন্ট, এটা কিন্তু রেশিও বলেনি। আফটার 8 months সুমিত অ্যান্ড মানিক হ্যাভ ইনক্রিজ দেয়ার অ্যামাউন্ট বাই 20% অ্যান্ড 25% রেসপেক্টিভলি। সুমিত আর মানিক কি করেছে, এ বেচারারা 8 মাস ধরে ওরা বিজনেসে টাকা লাগিয়েছে, কোন রেশিওতে, এই 5:4 রেশিওতে। 8 মাস পর একজন সুমিত কত টাকা বাড়িয়েছে, সুমিত বাড়িয়েছে তোমার হচ্ছে 20% ইনক্রিজ করেছে, আর মানিক কতটা ইনক্রিজ করেছে, মানিক এখান থেকে 25% ইনক্রিজ করেছে। এগুলো কিন্তু মোটেই খুব সহজ অঙ্ক নয়, এগুলো কিন্তু বেশ মডারেট লেভেলের অঙ্ক, কারণ দেখো পার্টনারশিপের কনসেপ্টে তোমার পার্সেন্টেজেরও পরীক্ষা হয়ে যাচ্ছে, পার্সেন্টেজও তোমার রিভিশন হয়ে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে।
at the end of the year মানে এক বছর শেষে profit share of Sumit and Ravi becomes equal, then find the profit share percentage of Manik. তো মানিকের profit share আমাকে জানতে চেয়েছে। একটা সহজ জিনিস তোমাদেরকে এখন দেখাবো কেমন মজাটা লাগবে। দেখো দারুণ অঙ্ক, আগের যে কনসেপ্টটা বললাম সেই কনসেপ্টটার বেসিসেই হবে। দেখো প্রথমে এবার এই জায়গাতে আমি রেশিওটা কি করে সাজাবো আগে দেখে নিতে হবে। সুমিত, এখানে লিখলাম মানিক, এখানে লিখলাম আমি রাবি। খুব ভালো কথা। এরা কি করেছে, দেখো রবির ক্ষেত্রে কিছুই বলেনি, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে এক বছরের ব্যবসা চলেছে, 1 ইয়ার অথবা 12 মাস। 12 মাস, এক বছরের পুরো ব্যবসা চলেছে। এবার রবির ক্ষেত্রে কিছু বলেনি, তাহলে রবি বেচারি কি করেছে, ও বেচারি 8,000 টাকা নিয়ে বছরের শুরুতে এসছে এবং পুরো 12 মাস এই 8,000 টাকাই খাটিয়েছে, কোনো চেঞ্জেস হয়নি। এবার দেখো একটা নতুন জিনিস তোমাদের সামনে এসছে, যে একটা ক্যাপিটাল দিয়ে স্টার্ট করলো, 4-5 কিছু সময় হচ্ছে সেই ক্যাপিটালটা লাগানোর পর বাকি যে ব্যবসার সময়টা, এই ক্ষেত্রে ধরো আফটার 8 মান্থস, অর্থাৎ 8 মাস একটা ক্যাপিটাল কাজে লাগালো, আর 12 মাসের থেকে 8 মাস বাদ দেওয়া মানে বাকি রইলো 4 মাস। বছরের যে লাস্ট 4টে মাস, 4টে মাস কিন্তু ক্যাপিটালটা চেঞ্জ হয়ে গেল। এই জায়গাতে আমরা রেশিওটা কি করে সাজাবো ভালো করে বুঝবো। দেখো আমি ধরে নিচ্ছি এখানে ধরে নিচ্ছি এটাকে হয়তো 5x, সুমিত ধরো 5x কাজে লাগিয়েছে, আর মানিক ধরো 4x কাজে লাগিয়েছে। ওকে, তো 5x ক্যাপিটাল ও কত মাসের জন্য রেখেছে, 8 মাসের জন্য, তাহলে 5x ইন্টু 8 করবো। ঠিক আছে, তার সঙ্গে অ্যাড করবো আমি প্লাস। প্লাস কেন, বাকিটাও তো অ্যাড করতে হবে। এবার 5x এর উপর কি করেছে, 5x এর উপর ও হচ্ছে তোমার 20% ও বাড়িয়েছে ক্যাপিটাল, 20% বাড়িয়েছে মানে আমরা জানি 12/10 দিয়ে মাল্টিপ্লাই করবো। যারা পার্সেন্টেজে ক্লাস করোনি তারা দেখে নিতে পারো, 2 6 12 এখানে হচ্ছে, তাহলে এখান থেকে 6x আসবে। তাহলে ওর ক্যাপিটালটা বেড়ে হলো 6x। তাহলে 6x হলো ক্যাপিটাল বেড়ে যাওয়ার পর, আর এই বর্ধিত ক্যাপিটাল, এই বেড়ে যাওয়া ক্যাপিটালটা লাস্ট 4 মাস ধরে কাজে লাগাচ্ছে, অর্থাৎ 6x ইন্টু 4 এই কারণে করে দিলাম। হয়ে গেল কমপ্লিট। সিমিলারলি মানিক কি করেছে, মানিক বেচারি 4x ক্যাপিটাল লাগিয়েছে 8 মাসের জন্য, তারপরে বাড়িয়েছে কত টাকা, কতটা বেড়ে কত হয়েছে, 4x টা বেড়েছে কত পার্সেন্টেজ, 25% বেড়েছে। তো 25% বাড়া মানে আমরা জানি ওটা 125/100 দিয়ে করবো, অর্থাৎ 25×5 125, 25×4 100, 4 কেটে গেল, 5x পড়ে থাকলো। তাহলে ক্যাপিটালটা বেড়ে হয়েছে 5x, এটা ইন্টু 4 মাসের জন্য খাটিয়েছে। এইটা গেল ওর টোটাল হিসাব। এইভাবে করতে হয়। ওকে, এবার এখান থেকে আমরা এটাকে লিখতে পারি ভালো করে। মনে মনে একটু ফাস্ট করবো, 8×5 = 40, এটা হবে 40, আর এটা হবে 6×4 = 24, তাহলে 8×5 = 40 হবে, আর এখানে 6×4 = 24x হবে, তাহলে 40 আর 24 মানে হবে কত, 64x ইস টু, এটা হবে কত, এটা হবে 8×4 = 32, আর এটা হবে তোমার 5×4 = 20, তাহলে 32 আর 20 মানে এটা হবে কত, 52x, এটা হবে 52x ইস টু, এটা হবে তোমার হচ্ছে 8,000 × 12, এটুকুই লিখলাম এখানে, 96,000 আর লিখলাম না, 8,000 × 12 লিখলাম। এটা হলো আমার টোটাল রেশিও, যে সুমিত, মানিক আর রবি এরা কি পাচ্ছে। Okay, একটা জিনিস এবার মজার বিষয়, যে এই ঘটনাটার পরেও দেখো একটা দারুণ কথা বলেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রফিট শেয়ার অফ সুমিত এন্ড রবি বিকামস ইকুয়াল। তো সুমিত আর রবির যে প্রফিট শেয়ার সেটা কি হলো, ইকুয়াল হয়ে গেল। ওকে, তো সুমিত আর রবির যে প্রফিট শেয়ার সেটা হয়ে গেল ইকুয়াল, অর্থাৎ আমি যদি এখান থেকে একটা তোমাদেরকে অ্যাডিশনাল একটা জায়গায় দেখাই, একটু স্পেস এখানে কম হয়ে গেল। দেখো প্রফিট শেয়ার ইকুয়াল মানে কি হয়, ধরো সুমিতেরও প্রফিট যদি হয় পি, আর রবিরও যদি প্রফিট হয় পি, তার মানে কি আমি সুমিত ইস টু রবি যদি রেশিও করি, তাহলে 1:1 হবে ওদের রেশিও, হ্যাঁ কি না, সমান সমান হবে। আর সুমিতের এখানে প্রফিট কত, 64x, রবির কত, 8,000 × 12, তাহলে আমি এখানে সোজাসুজি বলতে পারি যে 64x হবে 8,000 × 12, কারণ প্রফিট শেয়ার ইকুয়াল বলেছে, আর প্রফিটের রেশিওটাও তাহলে সমান সমান হয়ে যাবে। একদম তুমি করে ফেলো। এটা কাটলে 8 দিয়ে কাটলে 1,000, এটা হচ্ছে 8×8 = 64, কাটো 4×2 = 8, এটা হবে 4×3 = 12, এটা করো 2, এটা হবে 500, অর্থাৎ এক্স কত আসছে, এক্স আসছে আমার 5×3 = 15, 1500, 1500 এক্স এর ভ্যালু আসছে 1500। খুব ভালো কথা। আমাকে দিতে ফাইন্ড দ্য প্রফিট শেয়ার পার্সেন্টেজ, প্রফিট শেয়ার পার্সেন্টেজ অফ মানিক। ভালো করে বুঝবো, প্রফিট শেয়ার পার্সেন্টেজ বলেছে, পার্সেন্টেজ অফ মানিক বলেছে। হ্যাঁ, তো এটা কি করে বার করবো, দেখো প্রফিট শেয়ার পার্সেন্টেজ, ফার্স্ট অফ অল মানিকের আমার হচ্ছে কত, মানিক হচ্ছে আমার 52x, রাইট। তোমরা অনেকেই এখানে করবে কি বলতো, অনেকে এখানে করবে 64x প্লাস 52x, ওটার সঙ্গে 1500 গুণ করবে, তার সঙ্গে এই 8 × 12 = 96,000 যোগ করবে, অনেক কিছু করবে। আমি বলবো যে সেটা করার কিন্তু খুব একটা দরকার পড়বে না। কারণ তাছাড়াও আমরা কিন্তু বার করতে পারবো জিনিসটাকে। কিরকম করে বার করবো দেখো, আহ, 1 মিনিট। হ্যাঁ, প্রফিট শেয়ার পার্সেন্টেজ অফ মানিক চেয়েছে, প্রফিট শেয়ার পার্সেন্টেজ অফ মানিক চেয়েছে, হ্যাঁ। এই ক্ষেত্রে কিন্তু আমাকে না, এক্ষেত্রে আর কোনো উপায় দেখছি না, এখান থেকে মনে হচ্ছে করতেই হবে। কিন্তু এটা তাও একটু সিম্পলিফাইড ম্যানারে করা যেতে পারে, দেখি কতটা আমরা সিম্পলিফাইড ম্যানারে করতে পারি জিনিসটাকে। এটা একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে এই প্রবলেমটা, যাই হোক।
এই পোর্শনটা আমি একটু ক্লিয়ার করছি। এরকম টাইপের প্রবলেমস গুলো তোমরা আশা করতে পারো যে হয় পিও প্রিলিমসে আসবে, অথবা তুমি ধরতে পারো যে মেন্স লেভেল কোশ্চেন হিসেবে তোমরা কনসিডার করতে পারো, কারণ এগুলো একটু ক্যালকুলেটিভ সাইডে। হ্যাঁ, বা যদি আসেও তাহলে তখন বলা যেতে পারে যে একটু মডারেট সেগমেন্টে কোশ্চেন হয়েছে। যাই হোক, আহ, তো আমার কাছে আছে প্রফিট শেয়ার পার্সেন্টেজ অফ মানিক। এবার দেখো, টোটাল আমি জানি না যে এক্স্যাক্টলি এদের কত টাকা কি হয়েছে না হয়েছে, আমি কিন্তু কিছু জানি না। অর্থাৎ আমাকে মানিকের যদি, এই মানিক হচ্ছে এটা, আমাকে মানিকের যদি পার্সেন্টেজ বার করতে হয়, তাহলে করে কি, আমাকে এই মানিকের যে রেশিও, মানে ধরো 52x, 52x বাই এটা 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 এদের টোটালটা, মানে মোট মোট অনুপাতের মধ্যে ওর কতটা ভাগ আছে সেটা আমাকে বার করতে হবে। এটা না একটা সহজ উপায় আছে, আমি এত কেন খাটছি, সত্যি তো আমি এত কেন খাটছি, 64x, তো 64 × x এর ভ্যালু বসিয়ে দাও 1500, এদের রেশিওটাই বার করে নি না। 52 এটা করে দাও 1500, আর এটা ইস্টু করে দেওয়া হচ্ছে 8000 × 12, মাঝে মাঝে মাথা কাজ করে না, উল্টা পাল্টা জিনিস হয়ে যাচ্ছে। এই রেশিওটা বার করে নিলে তো আমার পার্সেন্টেজ ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, আমি কেন এত খাটতে যাব। সিম্পলিফাই করছি, দেখো, 3 দিয়ে কাটা যেতে পারে, 3×5 = 15 হবে, 3×5 = 15 হবে, এবং 3×4 = 12 হবে। ওকে, আচ্ছা, আর কাটা যাবে 5×1 = 5, 5×1 = 5, 5×16 = 80 হয়ে যাবে। ওকে, আচ্ছা, 4 দিয়ে কাটা যাবে, 4×1 = 4, 4×13 = 52, এবং 4×16 = 64, আর কাটা যাবে না এটাকে। তাহলে কত আসছে, 16:13:16, এইটা হচ্ছে আমার ফাইনাল রেশিও আসছে, যে আমাদের মানিক হচ্ছে এই যে মাঝখানে। তো মানিকের বলে যে প্রফিট শেয়ার পার্সেন্টেজ অফ মানিক, মানে টোটাল যে প্রফিট, তার মধ্যে মানিকের ভাগ কত। তো মানিক যদি তোমার 13 ইউনিট হবে, দেখো পার্সেন্টেজ চেয়েছে আমাকে, পার্সেন্টেজ বা রেশিও এগুলো যখন চাইবে, আমার এক্সাক্ট ভ্যালুর দরকার নেই, আমি এই রেশিওটা থেকেই পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবো, যেটা কিন্তু আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে অলরেডি শিখে ফেলেছি। তো মানিকের ভাগে আসছে 13, আর টোটাল পার্ট কত, 16, 16, 32, 32 × 10 = 42, আর 3 হচ্ছে 45, তাহলে 45 ভাগের মধ্যে 13 ভাগ, এটা হচ্ছে মানিকের পার্সেন্টেজের ফ্র্যাকশন, এটা ইন্টু 100 করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো 5×9 = 45, আর 5×20 = 100, 4×2 = 26, এটা আসছে কত, 260/9। এবার যদি আমি এখান থেকে সিধা সিধি ক্যালকুলেট করি, একটু ক্যালকুলেট করে দেখিয়ে নিচ্ছি কত আসছে। 9×2 = 18 হবে, তাহলে 8 শূন্য 9 9 81 হবে না, তাহলে 9×8 = 72, অর্থাৎ 8 28 পূর্ণ 8/9% মতন এখানে আসা উচিত। 28 পূর্ণ 8/9, অর্থাৎ অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার, 28 পূর্ণ 8/9%। ওকে, তো এখানে আমি আলটিমেটলি করলামটা কি, এখানে আলটিমেটলি যেটা করলাম সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের এখানে রেশিও গুলো আমাকে বলা ছিল, এবং তারা কিছু চেঞ্জেস করেছিল নিজেদের মধ্যে, সেই চেঞ্জেস গুলো অনুযায়ী আমি ফাইনালি এদের এই 64x, 52x, এবং 8000 × 12, এইটা পেলাম হচ্ছে ওদের কি, প্রফিটের রেশিও। ওকে, এবার আমাকে বলেছে যে কি হয় না, লাস্টে এই ঘটনার পর সুমিত আর আমাদের যে রবি, এদের দুজনের প্রফিটটা হচ্ছে সেম হয়ে যায়, তাই জন্য 64x = 8000 × 12 করে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। যখনই আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, তখন কি করলাম, এক্স এর ভ্যালুটা পুট করে আমি এদের হচ্ছে প্রফিটের যে রেশিও 16:13:16, এই রেশিওটা পেয়ে গেলাম। রেশিও পেয়ে যাওয়ার পর আমরা কি করলাম, মানিকের যে পার্সেন্টেজটা, প্রফিট শেয়ারের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ ফ্র্যাকশনটা আমরা সহজেই বার করে নিতে পারলাম। প্রথমে যেটা আমার মনে হচ্ছিল, যেটা আমি তোমাদেরকে মানে বললাম প্রথমে, যে তোমরা হয়তো অনেকেই করবে কি, এখানে এক্সটাকে 64x করবে, এক্স এর ভ্যালু 1500 দিয়ে 64 কে মাল্টিপ্লাই করবে, 1500 দিয়ে 52 কে মাল্টিপ্লাই করবে, 8000 × 12টাকে 96,000 করবে, ওটার আবার টোটাল করবে, দিয়ে মানিক ডিভাইড বাই টোটালটাকে করবে, ইন্টু 100 করবে। কিন্তু ওটা করাও যা, আবার এই রেশিওটা ক্যালকুলেট করে রেশিওটার থেকে ফ্র্যাকশন বার করে করাটাও একই ব্যাপার, কারণ আলটিমেটলি তো কাটাকুটি হয়ে তোমার এই 13/45 এই ফাইনাল রেশিওটাই আসবে, ফাইনাল ফ্র্যাকশনটাই আসবে, তাই না। ওই জন্যই আমরা বলি যে এগুলো এক্ষেত্রে কিন্তু যখন পার্সেন্টেজ বা রেশিও এরকম টাইপের জিনিস জিজ্ঞাসা করবে, এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেশনের দরকার নেই। আর ওই জিনিসটা বলতে গিয়ে আমি নিজেই ভুলে গেলাম, তখন আমার নিজেরই মাথাটা কনফিউজ হয়ে গেলাম যে হ্যাঁ না, এখানে মনে হয় এক্সট্রা ভ্যালু পুট করতে হবে, এখানে যোগটাই করতে হবে, তাছাড়া মনে হয় হবে না। হ্যাঁ, আমি নিজেই ভুলে গেছিলাম, কনফিউজ হয়ে গেছিলাম, একটুখানি অন্যমনস্ক হয়ে গেছিলাম। কিন্তু না, আমরা কিন্তু এটা করবো না, আমরা হচ্ছে কি করবো, সোজাসুজি এখানে আমরা এক্স এর ভ্যালু পুট করবো, রেশিও নেবো, এবং রেশিও থেকে আমরা ক্যালকুলেট করে নেবো। আচ্ছা, পরে কোশ্চেন আসছি। Sunil invested rupees x plus 2000, and Anil invested x plus 3000 in a partnership. If profit at the end of the year is 48,000 and value of Anil's share is এত, then find the value of x in rupees. দেখো, এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিতে চাই। যারা ক্লাস করছো, প্লিজ, ইট ইজ এ রিকোয়েস্ট, তোমরা প্লিজ এটাকে অ্যাটেম্প্ট করবে। যদি কোনো প্রবলেম হয়, টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে আস্ক করতে পারো যে এই জায়গাটা পারিনি, কোশ্চেনটা স্ক্রিনশট নিয়ে আস্ক করতে পারো, এখানে প্রবলেম হচ্ছে বলে সলভ করিয়ে দেওয়া হবে। কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করো, আমি এটা অবশ্যই বলবো, নিজেরা চেষ্টা করো, কারণ এতক্ষণ পর্যন্ত অনেকটা শিখলে। বলে যে সুনীল ইনভেস্টেড রুপিস এক্স প্লাস 2000, অনিল হচ্ছে এক্স প্লাস 3000, খুব ভালো কথা বলে দেওয়া হয়েছে। আমি বলে দিচ্ছি কি করে করলে সুবিধা হবে।
বলে যে প্রফিট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 48,000, টোটাল প্রফিটটা বলে দিয়েছে। আর অনিলের যে প্রফিট শেয়ার সেটাও বলে দিয়েছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালুটা বার করতে বলেছে। তো দেখো এখানে একটা মজার বিষয়, সেই আগের কোশ্চেনটার মতনই কিন্তু কনসেপ্ট, টাইমটা কিন্তু দুজনের জন্য সেমই আছে, দুজনেই কিন্তু কোনো চেঞ্জ করেনি টাইমের মধ্যে। অর্থাৎ এদের যেটা ইনভেস্ট করেছে, ক্যাপিটালের যে ইনভেস্টমেন্ট, সেই ক্যাপিটালের রেশিওটাই কিন্তু এদের প্রফিটের রেশিও, রাইট? আর দেখো এখানে তোমাকে অনিলের প্রফিট শেয়ার বলে রেখেছে, টোটাল প্রফিট বলে রেখেছে, তো ওটা রিমুভ করলে তুমি সুনীলের প্রফিট শেয়ারটা পেয়ে যাবে। অনিলের প্রফিট পেয়ে গেলে, সুনীলের প্রফিট পেয়ে গেলে, তো ওদের দুজনের প্রফিটের সেই ফ্র্যাকশনটা বা রেশিওটা, সেটার সঙ্গে তুমি যদি এই যে ক্যাপিটাল যেটা এক্স প্লাস 2000 এক্স প্লাস 3000 ক্যাপিটালটাই কম্পেয়ার করো, তাহলে তুমি কম্পেয়ার করতে পারো, দুটোকে ইকুয়েট করতে পারো এবং সেখান থেকে সলভ করে এক্স এর ভ্যালু পেতে পারো। এটা সহজ অঙ্ক আছে, তোমরা অবশ্যই এটা করবে হোমওয়ার্কে। আচ্ছা, অরুণ ভাবিয়া এন্ড আশু entered into a partnership। আচ্ছা, রেশিও অফ ইনভেস্টমেন্ট অরুণ এন্ড ভাবিয়া হচ্ছে 4:x, রেশিও অফ ইনভেস্টমেন্ট ভাবিয়া and Ashu হচ্ছে 3:4, okay? If at the end of 2 years Ashu received এত 1850 as profit, out of total profit এত, then find the value of x। দেখো এইখানে আমি রেশিওর একটা ছোট্ট কনসেপ্ট আছে, সেটা তোমাদেরকে জাস্ট বোঝাতে চাই, বলতে চাই। দেখো, অরুণ অ্যান্ড ভাবিয়া, এদের রেশিও বলে হচ্ছে 4:x, মানে এখানে দুটো সেপারেট রেশিও আছে, দুটো রেশিও আছে, এগুলোকে আমরা কানেক্ট করে একটা রেশিওতে করব, মার্জ করব। ভাবিয়া অ্যান্ড আশু, ঠিক আছে, এদের রেশিও হচ্ছে তোমার 3:4। এবার দেখো দু জায়গাতে এই যে ভাবিয়া আর এই ভাবিয়া, এ হচ্ছে কমন। তো আমাকে কি করতে হবে, ভাবিয়ার ফ্যাক্টরটা এইটা আর এটাকে আমাকে ইকুয়াল করতে হবে। কি করে ইকুয়াল করব? আমি এই রেশিওটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আর এই রেশিওটাকে আমি x দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানেও ভাবিয়া 3x হয়ে যাবে, এখানেও ভাবিয়া 3x হয়ে যাবে। আর 3 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য আমাকে গোটা রেশিওটাকে মাল্টিপ্লাই করতে লাগে। তো আমি ফাইনালি লিখবো অরুণ ইস টু ভাবিয়া ইস টু আশু। কি করে লিখবো? 3 দিয়ে যখন মাল্টিপ্লাই করবো, অরুণের 3 4 12 হবে, ইস টু ভাবিয়ারটা তোমার এখান থেকে 3x হবে, ইস টু এখানে তো 3x হবে, এখানে 3 মানে সরি, ভাবিয়া তো 3x হয়ে যাচ্ছে, তাই ভাবিয়াটা একবারই লিখবো 3x, ডবল ডবল তো লিখবো না। আর আশু কত দাঁড়াবে এখানে? আশু দাঁড়াবে, দেখো এক্সটা 4 এর সঙ্গে মাল্টিপ্লাই হলে এখানে দাঁড়াবে 4x। তাহলে ভাবিয়া অরুণ ভাবিয়া আর আশুর আমি রেশিওটা পেয়ে গেলাম। ওকে, বলেছে if at the end of 2 years আশু রিসিভড হচ্ছে 1850 as profit out of total profit 3700, অর্থাৎ আশুর যে প্রফিট এটা বলা আছে, আশুর প্রফিট কত? আশুর প্রফিট এখানে বলা আছে তোমার হচ্ছে 1850, আর টোটাল প্রফিট কত বলা আছে এখান থেকে? টোটাল প্রফিট বলা আছে এখান থেকে তোমার 3700। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো আমি যদি বলি এখান থেকে আশুর প্রফিট ডিভাইড বাই টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু আশুর ক্যাপিটাল ডিভাইড বাই টোটাল ক্যাপিটাল, তখন যেটা করলাম, কারণ যেহেতু এখানে কি টাইমটা সবার জন্য সেম আছে, তাই টাইমের ফ্যাক্টরটাকে আমি এখানে পুরো ইগনোর করে যাব। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে নিশ্চয়ই করা যাবে, আগেও যেরকম করে করলাম। এই কোশ্চেনটা আমি এখানে তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। একটু চ্যালেঞ্জিং কোশ্চেন এগুলো, যারা নতুন করছে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে, তাই আমি একটু হোমওয়ার্কে রাখছি এই কোশ্চেনগুলোকে, যাতে তোমরা নিজেরাও ট্রাই করো। সবই যদি আমি করিয়ে দিই তাহলে কিন্তু তোমরা নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারবে না। না হলে প্রবলেম হলে তো টেলিগ্রামে আস্ক করো, আছি সলভ করার জন্য। আচ্ছা, এই কোশ্চেনটা দেখি, আমরা একটু দেখে নেবো যে টোটাল কত কোশ্চেন আছে আজকের সেশনে। 18টা আছে, খুব বেশি নেই। তার মধ্যে কিছু কোশ্চেন আমরা হোমওয়ার্কের মধ্যে ডিসকাস করব। আচ্ছা দেখি, কার্তিক, ঋষভ এন্ড মহেন্দ্র এন্টার্ড ইনটু আ পার্টনারশিপ। জাস্ট আ মিনিট, হ্যাঁ, চেক করে নি এখান থেকে, সব গোয়িং গুড, ওকে ওকে ওকে, এভরিথিং ইজ গোয়িং ফাইন। আচ্ছা, মহেন্দ্র পার্টনারশিপ গেছে। ইন দ্য বিগিনিং ঋষভ ইনভেস্ট সাম অ্যামাউন্ট, ওকে, কার্তিক ইনভেস্ট 100% মোর দেন ঋষভ আফটার 4 months। মহেন্দ্র মানে কার্তিক কিন্তু, বোঝার বিষয় এখানে কিন্তু একটা করে লাইন পড়বো আর আমাকে জিস্ট ক্যাচ করতে হবে, আমাকে কিন্তু ওর একটা মানে একটা ইনফারেন্স বার করতে হবে। কার্তিক ইনভেস্ট 100% মোর দেন ঋষভ, অর্থাৎ ঋষভের থেকে 100% বেশি, অর্থাৎ 100% বেশি মানে আমরা কি জানি, দ্বিগুণ ইনভেস্ট করেছে। ঋষভ যদি 100 ইনভেস্ট করে, কার্তিক তাহলে 200 ইনভেস্ট করেছে। তো এটা ইনভেস্ট করেছে আফটার 4 মান্থস, অর্থাৎ কি, ঋষভ কিন্তু আগে ব্যবসায় ঢুকেছে আর কার্তিক কিন্তু 4 মাস পরে ঢুকেছে, অর্থাৎ কার্তিকের টোটাল পিরিয়ডটা কিন্তু 4 মাস কম হবে। আচ্ছা, মহেন্দ্র ইনভেস্ট 350% মোর দেন ঋষভ। আচ্ছা, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, দেন নয় দেন হবে। অর্থাৎ ঋষভ যদি 100 ইনভেস্ট করে, তাহলে মহেন্দ্র 350% বেশি, অর্থাৎ 450 ইনভেস্ট করেছে। এগুলো কিন্তু কোর পার্সেন্টেজের কনসেপ্ট, এগুলো বোঝা উচিত। আফটার 8 মান্থস, অর্থাৎ ব্যবসা শুরু হওয়ার 8 মাস পর কিন্তু আমার মহেন্দ্র এসছে। টোটাল প্রফিট আর্ন বাই দেম এট দ্য এন্ড অফ ইয়ার হচ্ছে 8280। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট শেয়ার অফ মহেন্দ্র এন্ড কার্তিক। ভেরি ইজি, যতটা দেখতে বড় লাগছে ততটা কিন্তু কঠিন নয়। দেখো,
এন্ড অফ দ্য ইয়ার, এই কথা খেয়াল করবে, আফটার এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ টোটাল বিজনেসটা আমার 12 মাসের জন্য ঘটেছে, এটা বোঝাই যাচ্ছে। আর কার্তিক আমার কি হয়েছে, ঋষভ ইনভেস্ট নামে, অর্থাৎ ঋষভ কিন্তু শুরু থেকেই আছে, অর্থাৎ ঋষভ কিন্তু কতদিনের জন্য খাটিয়েছে আমাকে ভালো করে বুঝতে হবে, ঋষভ কিন্তু পুরো 12 মাসের জন্যই খাটিয়েছে, ভালো কথা। আচ্ছা, কার্তিক, কার্তিক কি করেছে, কার্তিক ইনভেস্ট করেছে, যা ইনভেস্ট করেছে করেছে, কার্তিক কি করেছে, আফটার 4 মান্থ, ঋষভের আফটার 4 মান্থ এসছে, অর্থাৎ কার্তিকের পিরিয়ডটা কত, টোটাল 12 মাসের থেকে 4 মাস কম। কার্তিক কিন্তু 8 মাসের জন্য ব্যবসা করেছে, ভালো কথা। আর মহেন্দ্র ইনভেস্টেড 350% মোর দেন ঋষভ আফটার 8 মান্থস, অর্থাৎ ভালো করে বুঝুন, মহেন্দ্র কি করেছে, ঋষভ ব্যবসা শুরু করেছে যখন, অর্থাৎ ব্যবসার একদম প্রারম্ভিক কালে, একদম শুরুতে যখন ঋষভ স্টার্ট করেছে, তার 8 মাস পর, তার 8 মাস পর কিন্তু কি এসছে, মহেন্দ্র এসছে। অর্থাৎ টোটাল যদি 12 মাসের ব্যবসা হয়, তার মধ্যে 8 মাস পেরিয়ে গেল, তাহলে মহেন্দ্র কিন্তু মাত্র 4 মাসের জন্য ব্যবসা করেছে। এটা গেল কি, এটা গেল এদের সবার টাইম পিরিয়ড গুলো পেয়ে গেলাম, রাইট। এরকম করে আমাকে ডেটা কালেক্ট করতে হবে, একটা গোটা এত বড় একটা, এই যে এত বড় একটা চার চার লাইনের একটা যে আমি অঙ্ক এখানে তোমাদেরকে দিয়েছি, 4-5 লাইনের, তো এখান থেকে আমরা ডেটা এতটা স্মল ওয়েতে, এতটা সিম্পলিফাইড ওয়েতে কালেক্ট করব, এরকম করে ডেটা কালেক্ট করতে হয়। যখন তোমরা এরকম করে সেন্টেন্স পড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট করে ডেটা কালেক্ট করা শিখে যাবে, তখনই তোমাদের অর্ধেক টাইম কিন্তু মানে ম্যানেজ হয়ে গেল, তোমাদের সময় কিন্তু ওখানেই তোমরা কিন্তু ফাস্ট হয়ে গেলে। এরকম করে ফাস্ট হয়, কুইক হাত চালিয়ে বা খুব হাইফাই ট্রিক্স লাগিয়ে কিন্তু ফাস্ট হওয়া যায় না, এগুলো কিন্তু খুব মানে সিম্পল ইয়েট খুব ইউজফুল অ্যাপ্রোচ, ফাস্ট মানে কুইক অঙ্ক করার জন্য, কুইক সলভ করার জন্য। আচ্ছা, এবার আমি কিন্তু আর তোমাদেরকে বলবো না, এটাও আমি কিন্তু তোমাদেরকে হোমওয়ার্কই রাখবো, কারণ অঙ্কটা প্রচন্ড ইজি। কি বলেছে এখান থেকে, বলেছে কার্তিক ইনভেস্ট হচ্ছে, ঋষভ ইনভেস্ট সাম অ্যামাউন্ট আর কার্তিক ইনভেস্ট 100% মোর। তা আমি এখানে ধরতে পারি যে ঋষভ হয়তো 100 ইনভেস্ট করেছে, 100x ধরলাম, চলো 100x করেছে, তা কার্তিক কত হবে, 100% মোর, 100% মোর মানে এটা হয়ে যাবে তোমার 200x। আর আমাদের মানিক, মানিক তো নয়, মহেন্দ্র, মহেন্দ্র কি করেছে 350% মোর দেন ঋষভ, তো ঋষভের থেকে 350% মোর মানে এখান থেকে 450x হয়ে যাবে, ব্যাস ওদের আমি কি পেয়ে গেলাম, এটা ওদের আমি এটা পেয়ে গেলাম, ক্যাপিটাল পেয়ে গেলাম, টাইম দিয়ে দিলাম, ক্যাপিটাল দিয়ে দিলাম। এবার বলেছে টোটাল প্রফিট আর্ন বাই দেম এট দ্য ইয়ার হচ্ছে 8,280, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট শেয়ার অফ মহেন্দ্র এন্ড কার্তিক। তো ক্যাপিটাল আর টাইম, এই ক্যাপিটাল আর টাইম যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই ঋষভ, কার্তিক আর মহেন্দ্র এদের আমি রেশিও পেয়ে যাব, অবশ্যই পেয়ে যাব। টোটাল যদি আমার 8,280 বলা থাকে, তাহলে এখান থেকে আমি রেশিও পেয়ে গেলে মহেন্দ্র আর কার্তিকের মধ্যে যে ডিফারেন্সটা, সেটাও বার করতে পারা উচিত। এটাও তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, প্লিজ সলভ করো এবং আমাকে জানিও যে এর অ্যান্সার কি হচ্ছে। আচ্ছা, এটা বলেছে এবিসি entered into a partnership business with capital ratio 5:8:12. Okay, after 8 months, C withdraws his capital, while after 10 months, B increased his investment by 20%, 25%. ভালো করে বুঝবো। After 8 months, C withdrawal, তার মানে C কত? C টোটাল তোমার 8 মাসের জন্যই ব্যবসা করেছে। আবার B কি করেছে? B 10 মাস, অর্থাৎ B কি করেছে? B তোমার হচ্ছে 10 মাস হচ্ছে একটা ক্যাপিটাল খাটিয়েছে। 10 মাস পরও কিন্তু ক্যাপিটালটাকে ও ইনক্রিমেন্ট করেছে, ক্যাপিটালটাকে বাড়িয়েছে, কত বাড়িয়েছে, +25%, 25% ক্যাপিটাল বাড়িয়েছে। এরকম ছোট ছোট করে ডেটা কালেক্ট করুন। ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, দেখো এন্ড অফ দ্য ইয়ার মানে এই যে পেয়ে গেলাম টোটাল আমার তাহলে 12 মাসের ব্যবসা, 12 মাসের ব্যবসার মধ্যে তাহলে কি বি কি, বি তাহলে 10 মাস একরকম ক্যাপিটাল খাটিয়েছে, এই 25% ক্যাপিটাল তাহলে লাস্ট 2 মাসের জন্য খাটিয়েছে, এটাও আমি পেয়ে গেলাম এখান থেকে। এক একটা ঘটনার থেকে কি কি আউটকাম সেটাকে আমাকে বুঝে নিতে হবে। আচ্ছা, বলেছে ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট শেয়ার অফ এ অ্যান্ড বি ইজ 17,000, এ আর বি, দেখো কে বড় কে ছোট সেটা জানি না, তাই আমি এটাকে ছোট্ট একটা এরকম সিম্বল দেবো, এ আর বি, এটাকে ডিফারেন্সের সিম্বল হিসেবে আমি কনসিডার করি। তো এ আর বি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, 17,000-এর প্রফিটের ডিফারেন্স আছে, খুব ভালো কথা। দেন ফাইন্ড দ্য প্রফিট শেয়ার অফ সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ সি এর আমার শেয়ারটা কত সেটা বার করতে হবে, সি আমার কত সেটা বার করতে হবে। ওকে, দেখো ক্যাপিটালের রেশিও আমাকে বলা আছে এ ইস টু বি ইস টু সি। ক্যাপিটাল কত, ক্যাপিটাল হচ্ছে আমি ধরেছি 5, 8 আর 12, এগুলো আমি ক্যাপিটাল হিসেবে ধরে নিচ্ছি। আমি 5x 8x এরকম করে ধরতে পারতাম, বাট আমার মনে হয় ওরকম করে ধরার কোনো বিশেষ প্রয়োজন পড়বে না। দেখে নিচ্ছি কি হচ্ছে, 5, 8 আর 12। আচ্ছা, সি কত, সি তোমার হচ্ছে পুরো 8 মাসের জন্য ব্যবসা খাটিয়েছে, তাহলে সি কে আমি এখান থেকে সোজা আমি 8 মাস, কারণ এক্স হিসাবে যদি লিখিও না 5x 8x 12x আলটিমেটলি তো রেশিও করার জন্য কেটেই যাবে। সি 8 মাসের জন্য খাটিয়েছে, তাহলে সি কে এখানে 8 লিখলাম, ভালো কথা। আচ্ছা, বি হচ্ছে প্রথম 10 মাস, অর্থাৎ 8 × 10, 8 ইউনিট ক্যাপিটাল যে স্টার্ট করেছিল কত দিনের জন্য, 10 মাসের জন্য রেখেছিল, ভালো কথা। এই 8 ইউনিটটাকে কত বাড়িয়েছে, বি এর 8 ইউনিটটা 25% বেড়েছে, 25% বেড়েছে মানে এটা হবে 125/100, 25×5 125, 25×4 100, 4×2 8, 5×2 10, তাহলে বি এর ক্যাপিটাল হলো 10, বি এর ক্যাপিটাল হলো 10 শেষ 2 মাসের জন্য, এটাকে এই বেড়ে যাওয়া ক্যাপিটালটাকে লাস্ট 2 মাস খাটাচ্ছে। ওকে,
ওকে ওকে। এ কি করছে? এর কিন্তু কিছুই বলেনি। এই ৫ ইউনিট ক্যাপিটাল এ পুরোটাকেই ১২ মাস খাটিয়েছে। আর কোনো কাজ করেনি ও। ওকে, দ্যাটস ফাইন। এবার কি করব? এবার সিম্পল আমি এটাকে সিম্পলিফাই করেছি। দেখো ৫ ১২ ৬০ হচ্ছে। এর পার্টটা এখানে আমি আলাদা করে লিখছি A/B/C। ৫ ১২ ৬০। আচ্ছা, এটা হচ্ছে ৮ ১০ ৮০ আর ১০ দুগুণে ২০। তাহলে ৮০ আর ২০ যোগ করলে এটা হবে এখান থেকে ১০০। আর এটা তোমার কথা ৮ ১২ এটা তুমি ৯৬ করে দিতে পারো। ভালো কথা। বা ৮ ১২ ৯৬ করব না। আমি এটাকে ১২ ইনটু ৮ লিখছি। ক্যালকুলেট করতে আমার সুবিধা হবে। দেখো ৪ ৩ এ ১২, ৪ ২৫ এ ১০০, ৪ ১৫ ৬০। কিছু হবে আর কিছু হবে না। তো আল্টিমেট রেশিও কত দাঁড়াচ্ছে? রেশিও দাঁড়াচ্ছে ১৫:২৫:৩ ৮ ২৪। এ, বি এবং সি এটা হচ্ছে ওদের আল্টিমেট প্রফিটের রেশিও। ১৫ ২৫ ২৪। এবার কি বলেছে? এ আর বি এর মধ্যে ১৭,০০০ ডিফারেন্স আছে। ভালো করে বুঝবো। তো এ আর বি এর মধ্যে অনুপাতের ডিফারেন্স কত? ২৫ আর ১৫। বি অবশ্যই বেশি আছে। তো ডিফারেন্স হচ্ছে ১০। তাহলে ১০ ইউনিটের ভ্যালু এখানে কোথায় করি? কোথায় করি? একটু ওখানে মুছছি এই জায়গাটা। তো এবার তো জিনিসটা সহজ হয়ে গেল, তোমাদের সবার জন্যই বোঝা উচিত এই জায়গাটা, যে কোথায় গেল? অ, অ, দেখো ১০ ইউনিট ২৫ আর ১৫ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ১০ ইউনিট। তাহলে ১০ ইউনিটের ভ্যালু যদি আমার হয় অ্যাকচুয়ালি কত? ১৭,০০০। তাহলে আমাকে চেয়েছে কি? আমাকে জানতে চাই ফাইন্ড দ্য প্রফিট শেয়ার অফ সি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তো সি এর প্রফিট শেয়ারের রেশিও ২৪। তাহলে ২৪ ইউনিটের ভ্যালু বার করলে আমার হয়ে যাবে। সিম্পল, এখান থেকে এটা এলিমিনেট করো, দুটো শূন্য আছে কাজে লাগাও। ৪ ১৭ ৬৮ ৮ হাতে থাকলো ৬, ১৭ দুগুণে ৩৪ আর ৬ হচ্ছে ৪০, অর্থাৎ ৪০,৮০০। এটা হলো আমার সি এর প্রফিট শেয়ার ৪০,৮০০। অপশন নাম্বার এ, ৪০,৮০০। সিম্পল। কি ছিল এই কোশ্চেনটার মধ্যে? কিছু ছিল? কিছুই ছিল না। জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে কাজে লাগাচ্ছি, কিরকম করে হচ্ছে না হচ্ছে। আর কিছু অ্যাপ্রোচ আমরা ইমপ্রুভ করছি। এই যে 5x 8x 12x আমরা লিখতেই পারতাম, লিখলাম না কেন? এক্স গুলো আলটিমেটলি কেটে যাবে। সোজাসুজি ওগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। অধিকাংশ ছেলেপুলে না এই জায়গাটা দেখেই ঘাবড়ে যাবে যে বিজনেস উইথ ক্যাপিটাল রেশিও 5:8:12। আরে ভাই, রেশিওতে বলে রেখেছে, আমি তো তাহলে আর করতেই পারবো না, কি করবো এবার? 5x 8x 12x, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবো মান্থ, ওখানে 12 মাস খাটিয়েছে, এখানে 10 মাস খাটিয়েছে, কি করেছে? এখানেই ঘাবড়ে যাবে। দরকার নেই, ওগুলোকে তুমি 5 ইউনিট 8 ইউনিট 12 ইউনিট এরকম করে ট্রিট করতে পারো। কারণ আলটিমেটলি ওগুলোও রেশিওতে ঢুকছে, কাটাকুটি হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসি। বলেছে এ স্টার্টেড আ বিজনেস উইথ 10,000 and বি জয়েন্ড হিম উইথ 18,000 আফটার 4 মান্থস। একই জিনিস, এ শুরু থেকে স্টার্ট করছে আর বি হচ্ছে ৪ মাস পর আসছে। ভালো কথা। আফটার আ ইয়ার এ গট 25% অফ টোটাল প্রফিট ফর হিজ অফিস ওয়ার্ক। ওকে ওকে ওকে, টোটাল প্রফিটের থেকে 25% সোজা এ পেয়ে যাচ্ছে। while remaining profit is divided into A and B according to their investment। এইটা একটা নতুন কনসেপ্ট, এটা ভালো করে বুঝবো। দেখো, ধরো টোটাল প্রফিট আমার হয়েছে ১০০ টাকা। আর ধরো এ আর বি দুটো পার্টনার এখানে রয়েছে। এবার ধরো এই দুটো পার্টনারের মধ্যে এ দেখা যাচ্ছে কিছু এক্সট্রা কাজকর্ম করছে, তাই দেখা যাচ্ছে কি ওর টোটাল প্রফিটের 25% ও সোজা পেয়ে যাচ্ছে। তো ১০০-র মধ্যে 25% মানে এর খাতায় সোজা 25 টাকা আগেই চলে আসছে। এই 25 টাকা কিন্তু এ কি করছে? ডাইরেক্ট পাচ্ছে, ডাইরেক্ট। অর্থাৎ টোটাল প্রফিট থেকে 25 টাকা কিন্তু ওর ভাগে সোজাসুজি ঢুকছে। এবার 25 টাকা যখন এর কাছে চলে আসলো, তখন বাকি প্রফিট কত থাকলো? ১০০ থেকে 25 বাদ গেলে বাকি ৭৫ টাকার প্রফিট থাকলো। এই যে ৭৫ টাকাটা, এটা কিন্তু এ আর বি এর যে তোমার ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই ক্যাপিটাল এবং তার সঙ্গে টাইম, ক্যাপিটাল ইন্টু টাইম করে যে আমি যে ইনভেস্টমেন্টের রেশিওটা বার করি, সেই অনুপাতে কিন্তু ভাগ হবে। সেইখান থেকে কিছুটা পার্ট, এই ৭৫ টাকার মধ্যে কিছুটা পার্ট বি এর কাছে যাবে, কিছুটা পার্ট এর কাছে যাবে। কিন্তু এই 25% যেটা ডাইরেক্ট ওয়ার্কিং ক্যাপ, অনেক সময় থাকবে এরকম টাইপের টার্ম যে ওয়ার্কিং পার্টনার, অথবা ফর হিজ অফিস ওয়ার্ক, এই যেরকম টাইপের ফর হিজ অফিস ওয়ার্ক, অথবা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার, এরকম টাইপের কিছু টার্ম থাকবে যেটার জন্য দেখবে যে ওই পার্টনার্সরা কি করছে, প্রফিটের থেকে ডাইরেক্ট একটা অংশ তাদের কাছে চলে যাচ্ছে। ওই অংশটা যেটা চলে যাচ্ছে, সেই অংশটা কিন্তু শুধুমাত্র ওদের কাছেই যাচ্ছে। ওইখানে কিন্তু অন্য পার্টনার্সদের কোনো ভাগাভাগি থাকবে না। ওকে, তো এটা কিন্তু একটা নতুন জিনিস যেটা তোমাদেরকে বলে রাখছি। এরকম টাইপের প্রবলেমস তোমরা ফেস করতে পারো। তো বলেছে এ কি করছে? 25% টোটাল প্রফিট ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, while the remaining divide এ আচ্ছা, if at the end of the year A got 31,200 as his profit share। ভালো করে বুঝবো, এর এই প্রফিট শেয়ারের মধ্যে কিন্তু টোটাল প্রফিটের 25% পেয়েছে, তারপর বাকিটাও কিন্তু আছে যেটা হচ্ছে ওদের ইনভেস্টমেন্টাল হিসেবে গেছে। then find the total profit earned by them। ওকে, খুব ভালো কথা। আবার এই একটা কথা, if at the end of the year মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে টোটাল বিজনেসটা আমার ১২ মাসের বিজনেস। ওকে, এ স্টার্টেড এ বিজনেস উইথ রুপিস 10,000। খুব ভালো কথা। তাহলে এ কি করছে? এ হচ্ছে আমার ১০,০০০ টাকা ক্যাপিটাল দিয়ে স্টার্ট করছে, আর পুরো বিজনেসটাও ১২ মাস ধরেই খাটিয়েছে। দ্যাটস ফাইন। আর বি কি করছে? বি জয়েন করেছে ১৮,০০০ টাকা দিয়ে। বি ১৮,০০০ টাকা দিয়ে জয়েন করেছে আফটার 4 মান্থস, মানে ব্যবসা শুরু করার ৪ মাস পর বি এসছে।
অর্থাৎ 4 মাস পেরিয়ে গেছে মানে বাকি 8 মাস, এই বাকি 8 মাস বি টাকা খাটিয়েছে। এবার হিসাব করি, রেশিও বার করে, তিনটে শূন্য এখান থেকে কাটবো, 4 দুগুণে 8 করবো, 4 3 12 করবো। আচ্ছা 2 9 18 করবো, এখান থেকে 2 5 10 করবো, 3 1 3, 3 3 9 করে দেবো, অর্থাৎ এখান থেকে 5:3 2 6, তাহলে 5:6 হচ্ছে এ আর বি এর তোমার কি, এ আর বি এর হচ্ছে এখান থেকে ক্যাপিটাল, যেটা হচ্ছে মানে ইনভেস্টমেন্টের রেশিও। ভালো কথা। আচ্ছা এবার একটা জিনিস দেখো, বলেছে এ গট 25% অফ হিস টোটাল প্রফিট ফ্রম অফিস ওয়ার্ক। খুব ভালো কথা। আমি ধরে নিচ্ছি সাপোজ টোটাল প্রফিট, আমি ধরে নিচ্ছি কথার কথা 100x হয়েছে, ঠিক আছে? তাহলে এর কাছে কত যাবে? এর কাছে 25% মানে এর কাছে অলরেডি 25x চলে এসছে, ভালো কথা। প্লাস আরো কিছু যাবে। আর বি এর কাছে কত যাবে আমি জানি না, দেখছি। আর বাকি কত রইলো? 25x যদি এর কাছে চলে যায়, তাহলে তারপরে বাকি 75x রইলো। 75x এর মধ্যে কিছু পার্ট এই 5:6 রেশিওতে কিন্তু ওদের মধ্যে ভাগ হয়ে যাবে, রাইট? 75x টা বাকিটা ওদের মধ্যে ভাগ হয়ে যাবে, ওকে। আচ্ছা 75x এর মধ্যে এ কতটা পার্ট পাবে আমি যদি ভালো করে হিসাব করি, এ কতটা পার্ট পাবে ভালো করে বুঝবো। দেখো এ পাবে হচ্ছে তোমার এই 75x এর মধ্যে, দেখো 75x 5 আর 6 হচ্ছে টোটাল কত, 11। তাহলে 11 ইউনিট যদি 75x এর ভ্যালু হয়, তাহলে 6 ইউনিট কত, এটা হচ্ছে আমার বি এর পার্ট, বি এর পার্টটা হচ্ছে 6 ইউনিট। তো বি পাচ্ছে আমার এখান থেকে আহ দাঁড়াও 1 মিনিট, না বিয়েরটা বার করবো না, বিয়েটা কেন বার করবো, কারণ আমি তো পেয়েছি না ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এ গট হচ্ছে 31,200, এর পার্টটা আমার কাছে দেওয়া আছে, তো আমি এর পার্টটা বার করি। এর পার্ট হবে এখান থেকে কত, এখান থেকে 5 হবে, 5। তাহলে এখান থেকে সোজা যদি হিসাব করি, তাহলে 75x/11 × 5, এটা হচ্ছে আমার এর পার্ট, এখান থেকে আসছে, এটা হচ্ছে আমার এর টোটাল আর্নিং, যেটা ইজ ইকুয়াল টু 31,200। আমি যদি সোজাসুজি কম্পেয়ার করি এটাকে, তাহলে কি হবে, এখান থেকে মনে মনে লিখতে পারি 25x বাই মানে 75x/11 × 5, এটা ইজ ইকুয়াল টু আসছে তোমার 31,200, রাইট? রাইট। আচ্ছা এখান থেকে আমি একটু হিসাব করছি, দেখো 25টাকে আমি সোজা কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 25 3 75, তাহলে এখানে 3 থাকবে, 3 5 15, তাহলে 15x/11 এটা হবে, ওকে। ইজিক্যাল টু পাচ্ছি আমি এখানে 31,200, এটা একটু গিজি হয়ে যাচ্ছে, তারাও এখান থেকে ভালো করে লিখতে হবে। আহ, এখানে স্ক্রিন, একটা ব্ল্যাক স্ক্রিন এখানে নিচ্ছি। কোথায় গেল, হারিয়ে গেল, আচ্ছা 31,200 তাই তো, 25 না, আমি একটু মুছেই নিচ্ছি, এই জায়গাটা ভালো করে লিখি, এখানটা এরকম করে হবে না, একটু মুছে নিয়ে এখানটা করি। আচ্ছা তো এইখানে কি হচ্ছে, এখানে আমার হচ্ছে এটা, এখানে লিখছি 25 × x + 15x/11 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার এখান থেকে 31,200, ওকে। 25টাকে 25ই রাখলাম, এটাকে 11 করলাম, আমরা খুব ভালো মতোই জানি ভগ্নাংশের ক্যালকুলেশন, শুধু এক্স আছে মানে ওটাকে 11 এরকম ধরবো, নিচের বেসটা সমান করার জন্য। নিচের বেসটা সমান মানে নিচের বেসটা 11 থাকবে, উপরে উপরে যোগ হয়ে যাবে, তাহলে 15 10 25 থেকে 26x 26x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এখান থেকে 31,200। একটু কাটাকুটি করবো, এখান থেকে 5 5 25, 5 6 30, 1 2, 5 2 10, 2 0 5 4 20, তাহলে 6,240 আবার কাটবে। এখান থেকে হবে 5 12 60, 2 4, 5 4 20, 5 12 48, এখান থেকে চলে আসছে। আবার কাটবে, দেখো 2 13 26, এখানে কাটো, 2 6 12 এবং 2 24 48, ভালো। আচ্ছা 13 দিয়ে 6 24 কে কাটে, 13 5 65, 13 4 52, অবশ্যই কাটবে মনে হচ্ছে, 13 4 52 মানে 104, আর 13 8 হয়ে যাবে এখানে 48, তাহলে 48 আর 11 মাল্টিপ্লাই করতে হবে। 11 মাল্টিপ্লিকেশন রুল কাজে লাগাবো, 48 আর 48 এরকম করে লিখবো, এখানে 8 48 আর 4 52, 528, তাহলে এক্স এর ভ্যালু আসছে এখান থেকে 528, 528, ওকে। ফাইন্ড দ্য প্রফিট শেয়ার আর্নড বাই দেম, প্রফিট শেয়ার আর্নড বাই দেম, তাহলে এখান থেকে প্রফিট শেয়ার কত, টোটাল আমি ধরেছিলাম 100x, পেয়ে গেলাম এক্স এর ভ্যালু 528, তাহলে 528 এর পিছনে দুটো শূন্য, অর্থাৎ 52,800। অপশন নাম্বার ডি আমার রাইট অ্যান্সার এখান থেকে। তো দিস ইজ দ্য অ্যাপ্রোচ, এটাই তোমার অ্যাপ্রোচ হওয়া উচিত এই জায়গা থেকে। এবার দেখো তুমি বীজগাণিতিক প্রক্রিয়ায় এইভাবে করলে, ঠিক আছে, তুমি এইভাবে করলে, এন্ড অফ দ্য ইয়ার তুমি এর প্রফিট পেয়েছো 31,200, তুমি এভাবে করলে। এছাড়াও তুমি আরো অনেক রকম ভাবে করতে পারো জিনিসটাকে, এটা একটা সিম্পলিফাইড ম্যানার আমি দেখালাম, এটা মানে একটা, যেটা আমার মাথায় এই মুহূর্তে স্ট্রাইক করলো, ঠিক আছে। এটা আরো হয়তো অন্যান্য রকম ভাবে করা যেতে পারে। কিরকম করে করা যেতে পারে জিনিসটা, ধরো আম, যদি আমি এখান থেকে দেখি জিনিসটাকে, এখান থেকে 10,000 আর এখান থেকে 18,000, তো এখান থেকে ওদের রেশিওটা আমি আগে বার করেছিলাম, কত যেন রেশিওটা বার করলাম, এখান থেকে ছিল 10 ধরে নিচ্ছি, 10 ইন্টু এটা ছিল আমার কত 12, আর এটা ছিল আমার 18 ইন্টু হয়ে গেল 4, 4 এটা 4 এখান থেকে কেটে যাবে, 4 3 12 হবে, 3 1 3 3 6 18 হবে, 2 3 6, এখান থেকে 2 5 10, অর্থাৎ 5:3 এর এখানে একটা রেশিও এসেছিল, ওকে। এ ইস টু বি এটা এসেছিল এখান থেকে 5:3 এর একটা সিম্পল রেশিও এসেছিল, রাইট।
আচ্ছা, তাছাড়া আর কিভাবে করা যেতে পারে? এখান থেকে যদি করি, ৩১,২০০, তো ৩১,২০০ 25% অফ প্রফিট অফিস ওয়ার্কের জন্য এখান থেকে পেয়েছে। আর বাকি তাহলে 75% হচ্ছে ওদের মধ্যে ডিভাইড হয়েছিল। উম ঠিক আছে, এভাবেও করা যেতে পারে। প্রবলেম কিছু নেই। কিন্তু 5:3 ছিল নাকি অন্য কিছু ছিল? আই থিংক কোথাও কি ভুল হলো এই জায়গাটা? আমি ক্যালকুলেশন এ কোথাও ভুল করলাম? ৳১০,০০০ এখানে, বি জয়েনিং উইথ 18,000 আফটার 4 মান্থস। ওহ সরি, 4 মান্থস। ওহো! এটা তো ৮ হবে। ৮ হবে। সরি, সরি, সরি। ৪ মাস তো বাদ। এটা তো ৮ থাকবে, ৮। ৪ ৩ মানে ৪ দুগুণ ৮, এটা হবে তো। ৩ দুগুণে 5:6 হবে এটা অ্যাকচুয়ালি 5:6 হবে। তাই তো বলি 5:6 হবে। এ এর পার্ট হচ্ছে ৫ পার্ট, বি এর পার্ট হচ্ছে ৬ পার্ট। আচ্ছা, এ পাচ্ছে ৩১,২০০। ৩১,২০০ মানে অ্যাকচুয়ালি কিরকম করে আসছে? ৩১,২০০ মানে হচ্ছে টোটাল যদি 100 হয় তার মধ্যে 25% ও সিধা পেয়েছে। ওকে? অর্থাৎ 25x ও সিধা পেয়েছে। আর বাকিটা হচ্ছে ওর কাছে এরকম করে এসছে। হ্যাঁ, আমাদেরকে বাকিটা এরকম করেই করতে হবে। তো নট অ্যান ইস্যু। যদি অন্য কোনো প্রসেস মাথায় আসে তাহলে আমি পরে কখনো তোমাদেরকে আবার আলোচনা করে দেখিয়ে দেবো। ওকে? আচ্ছা। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলছে উদয় and আমির entered into a partnership business. আমির invested rupees 1600 for a whole year. এটা দেখো ডাইরেক্ট বলেই দিয়েছে। উদয় invested 1200 for first 6 months and withdraw 1/4 of his capital and invested the remaining amount for the next 3 months. উদয় and আমির got profit in the ratio of 9:16. Find the value of t. এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, উদয়ের ব্যাপারটা সোজা সাপটা বলে দিয়েছে। উদয় কি করেছে? উদয় তোমার হচ্ছে না সরি, উদয়, আমি প্রথমে আমিরের কথাটা বলেছি। আমির কি করেছে? আমির হচ্ছে ১৬০০ ইনভেস্ট করেছে। কতদিনের জন্য? ফর আ হোল ইয়ার। হোল ইয়ার মানে ১২ মাসের জন্য ইনভেস্ট করেছে। খুব ভালো কথা। আর উদয় কি করেছে? উদয় করেছে, উদয় হচ্ছে ১২০০ ইনভেস্ট করেছে। কখন? ১২০০ ইনভেস্ট করেছে প্রথম ৬ মাসের জন্য। ভালো কথা। অ্যান্ড উইথড্র 1/4 অফ হিস ক্যাপিটাল। এবার 1/4 ক্যাপিটাল যদি উইথড্র করে নেয় তাহলে কত পড়ে থাকবে? টোটাল ক্যাপিটাল ১২০০, ১২০০ লাগিয়েছিল। 1/4 যদি তুলে নেয় তাহলে ১২০০ 3-এর 4 ভাগ পড়ে থাকবে। অর্থাৎ ৪ ৩ 12, ৩০০ ইন্টু ৩ ৯০০। বাকি পড়ে থাকবে কত? ৯০০ পড়ে থাকবে। এই ৯০০ ও টি মান্থসের জন্য লাগিয়েছে। বাকি টি টি মান্থের জন্য লাগিয়েছে। কত মান্থ সেটা জানি না, টি মান্থের জন্য লাগিয়েছে। উদয় আর আমিরের হচ্ছে প্রফিটের রেশিও বলেছে 9:16, আর টি এর ভ্যালু কত হবে? দেখো সিম্পল যদি বার করি তাহলে উদয়ের কত হচ্ছে এখান থেকে? প্রথমে ১২০০ খাটালো ও তোমার ৬ মাসের জন্য, তাহলে ১২০০ ইন্টু ৬ লিখবো। প্লাস যখন ক্যাপিটাল তুলে নিল তখন ৯০০ পড়ে থাকলো, সেই ৯০০ টাকাটা ও টি মান্থের জন্য খাটালো। এটাই গেল তো। আর আমিরের কত হবে? আমিরের তো শুধু ১৬০০ ছিল। ও ১৬০০ পুরো ১২ মান্থের জন্য খাটিয়েছে। খুব ভালো কথা। যদি এখানে দুটো শূন্য, ১০০ যদি কমন নিই এখান থেকে তাহলে দুটো শূন্য, দুটো শূন্য, এগুলো সব কেটে যাবে। কেটে যাবে। ৩ কমন নেওয়া যাবে। ৩ কমন নেওয়া যাবে। ৩ ৩ 9 হবে। ৩ দুগুণে ৬ হবে। আর এখান থেকে তোমার ৩ ৪ ১২ হবে। আর কিছু হবে না। তো এখান থেকে হবে কত? ১২ দুগুণে ২৪ প্লাস 3t। এটা দাঁড়াচ্ছে ২৪ প্লাস 3t। এটা ইস্টু হচ্ছে তোমার ৪ ষোল ৬৪, 64। উদয় আর আমিরের এটা পেয়ে গেলাম আমি রেশিও। খুব ভালো কথা। আবার এখানে উদয় and আমির গট প্রফিট ইন দ্য রেশিও অফ 9:16, এটাও বলে রেখেছে। তো সিম্পল ব্যাপার, আমি এখান থেকে যদি মারি ২৪ প্লাস 3t বাই ৬৪ ইজ ইকুয়াল টু সোজা করে দাও 9/16 হয়ে গেল। ১৬ ৪ ৬৪, আর এখানে ৪ ৯ ৩৬ হবে ৩৬। আর এখান থেকে হচ্ছে ২৪, তাহলে ২৪ যদি দিকে মাইনাস হয়, ৩৬ মাইনাস যদি ২৪ হয়, ৩৬ মাইনাস ৩৬ মাইনাস যদি ২৪ হয় তার মানে পড়ে থাকবে এখানে ১২। আর এই 3t ইজ ইকুয়াল টু হবে ১২। তাহলে এখান থেকে 3t ইজ ইকুয়াল টু হলো ১২, ৩ ৪ ১২, t ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল। t ইজ ইকুয়াল টু 4 মান্থস। এগুলো খুবই ইজি অঙ্ক। কোনো রকম এগুলোতে প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? আর একদম নরমাল অ্যাপ্রোচ যেটা আছে, একদম সিম্পলেস্ট অ্যাপ্রোচে এটা করার চেষ্টা করেছি। কোনো রকম কোনো কমপ্লিকেশনস কিন্তু রাখিনি। আশা করছি তোমরা বুঝতে পারবে। ১২ নম্বর কোয়েশ্চেন বলছে এ অ্যান্ড বি স্টার্টেড আ বিজনেস উইথ, ১ মিনিট, জাস্ট আ মিনিট, একটু দেখে নিই এটা। হ্যাঁ, ঠিকই আছে সব ওকে। এন্ড স্টার্টেড বিজনেস উইথ সাম অ্যামাউন্ট। আচ্ছা, আফটার 9 মান্থস বি লেফট দ্য বিজনেস। ৯ মাস বি, তাহলে এখান থেকে একটা আমি নোট নেবো এখান থেকে ছোট করে, যে বি কতদিন আছে বিজনেসে? বি ৯ মাস আছে। খুব ভালো কথা। অ্যান্ড সি জয়েন্স দ্য বিজনেস উইথ 12,000। তো সি এর ক্ষেত্রে ক্যাপিটাল বলেছে ১২,০০০ সি জয়েন করেছে। অ্যান্ড রিমেন্স ইন দ্য বিজনেস টিল দি এন্ড অফ দ্য ইয়ার। এন্ড অফ দ্য ইয়ার বলেছে মানে তাহলে যে ১২ মাস। আর ৯ মাস পর, ৯ মাস পর হচ্ছে বি ছেড়ে দিয়েছে এবং সি জয়েন করেছে এবং বাকি বছর অবধি রয়েছে। অর্থাৎ তাহলে সি ৩ মাসের জন্য খাটিয়েছে। ৯ মাস তো পেরিয়েই গেছে। ১২ মাসের মধ্যে ৯ মাস পেরিয়ে গেছে। তাহলে সি লাস্ট ৩ মাসের জন্য এসছে। বছরের শেষ ৩ মাসের জন্য। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রফিট শেয়ার অফ এবিসি হচ্ছে 48, 48, 24। এখানে কিন্তু সোজাসুজি প্রফিটের অ্যামাউন্ট বলে দিয়েছে ৪৮ টাকা, ৪৮ টাকা এবং ২৪ টাকা। খুব ভালো কথা। ফাইন্ড দ্য সাম অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই এ অ্যান্ড বি টুগেদার ইন দ্য বিজনেস। এখানে এ আর বি এর টোটাল ক্যাপিটাল চেয়েছে। এ প্লাস বি এর টোটাল ক্যাপিটাল বার করতে হবে। ওকে?
ভেরি নাইস। দেখা যাক। বলেছে এ অ্যান্ড বি স্টার্টেড দ্য বিজনেস উইথ সাম অ্যামাউন্ট। আচ্ছা, এবার এর ক্ষেত্রে কিছু বলেনি, তার মানে আমি বুঝতেই পারছি এ বেটা টোটাল 12 মাসের জন্যই খেটেছে, 12 মাসের জন্য টাকা লাগিয়েছে। তাহলে আমি করছি এ ইস টু বি ইস টু সি, ক্যাপিটাল বার করছি। আমি ধরে নিচ্ছি এ এর ক্যাপিটাল আমি ধরে নিচ্ছি কত, এ এর ক্যাপিটাল আমি ধরে নিচ্ছি তোমার হচ্ছে এক্স, বি এর ক্যাপিটাল আমি ধরে নিচ্ছি ওয়াই। খুব ভালো কথা, তাহলে এখানে করো এক্স ইন্টু 12 মাসের জন্য ইস টু বি এর কত, বি এর হচ্ছে ওয়াই ক্যাপিটাল 9 মাসের জন্য। সি এর ক্ষেত্রে হচ্ছে 12,000 টাকা খাটিয়েছে কত দিনের জন্য, তোমার 3 মাসের জন্য। কাটাকাটি করছি, তিন, তিন তিনে 9, তিন চারে 12। আর কিছু হবে না, তাহলে 4x ইস টু 3y ইস টু এখান থেকে আসছে 12,000। ওকে। আচ্ছা, এবার এখানে একটা সহজ আমি যদি এটা হিসাব বার করার চেষ্টা করি, তাহলে এখান থেকে হবে কি হবে, উম, দেখো এখানে সি এর ক্যাপিটাল কত, সি এর প্রফিট শেয়ার কত, সি এর প্রফিট শেয়ার হচ্ছে 24। সোজা সাপটা কথা, সি এর প্রফিট শেয়ার হচ্ছে 24। একটা জিনিস আমি বলতে পারি যে এই যে রেশিও 12,000, তো তো 12,000 এটা হচ্ছে সি এর প্রফিট শেয়ার রেশিওতে, 12,000 ইউনিটের ভ্যালু যদি আসলে 24 হয়, তাহলে এর কত, এর হচ্ছে তোমার 4x, তাহলে 4x এর ভ্যালু কত, এটাই তো আমার হচ্ছে এর হিসাব হচ্ছে, আমার তো এর প্রফিট শেয়ারের হিসাবটা তো এর থেকে বার করছি। কারণ রেশিওতে 12,000 অর্থাৎ সি এর রেশিওতে 12,000 মানে অরিজিনালে হচ্ছে 24। তাহলে এর রেশিওতে 4x মানে অরিজিনালে কত, 12,000 এর ভ্যালু যদি 24 হয়, মানে 12,000 ইউনিটের ভ্যালু যদি 24 হয়, তাহলে 4x ইউনিটের ভ্যালু কত, এটা এর হিসাব বার করছি। আর এর তো আমাকে প্রফিট শেয়ার 48 বলা আছে, তাহলে এটা ইজিক্যাল টু আমি সোজাসুজি বলতে পারি এটা 48 হবে। কাটো, 24 দুগুণে 48 করো, 2 দুগুণে 4 করো, 2 ছয় 12, 6 করো, তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে গেল কত, 6,000 টাকা। এক্স ইজিক্যাল টু 6,000 আমি পেয়ে গেলাম আরামসে, হয়ে গেল। আচ্ছা, এক্স যখনই 6,000 পেয়ে গেলাম, এবার দেখো জিনিসটা হয়ে গেল কতটা ইজি। হিসেব মতন 48 এর 48 মানে এ আর বি এর ক্যাপিটাল কি সমান সমান, অর্থাৎ আমি বলতেই পারি যে তাহলে এ আর বি এর এই 4x আর 3y টা সমান সমান হবে, হ্যাঁ কি না, কারণ ওদের তো আলটিমেট মানে ওদের তো প্রফিট শেয়ারটা তো সেম সেম, তাহলে এই রেশিওটাও সমান হবে। তো এখান থেকে হিসাব বসিয়ে দাও, এক্স এর মান তো পেয়ে গেছে, তাহলে 4 ইন্টু তোমার 6,000 এখানে বসাও, এখান থেকে বসাও 3y পুট করো, কাটো, এখান থেকে আসছে 2,000, তাহলে ওয়াই সমান হবে 2,000 ইন্টু 4 মানে 4 দুগুণে 8, 8,000, তাহলে ওয়াই হলো 8,000, এক্স হলো 6,000। বলেছে কত 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 কত, বলেছে টোটাল ওদের হচ্ছে ইয়েটা সাম অফ দি অ্যামাউন্ট ইনভেস্টেড, তো এ এক্স ইনভেস্ট করেছিল, বি হচ্ছে ওয়াই ইনভেস্ট করেছিল, তো এক্স প্লাস ওয়াই কত 8,000 আর 6,000 টোটাল আসছে আমার 14,000। এটা হচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট 14,000, অপশন নাম্বার ই হয়ে গেল আমার রাইট অ্যান্সার। বলো কিছু আছে এই প্রবলেম গুলোর মধ্যে, কিছুই নেই। এই প্রবলেম গুলোকে আরো অনেক রকম ভাবে সলভ করা যেতে পারে, অনেক রকম ভাবে এগুলোকে আমরা সলভ করতে পারি। একটা খুব দারুণ প্রসেস সলভ করতে পারি, যেহেতু এখানে অপশনস গুলো খুব ফ্যামিলিয়ার লাগছে, সেইভাবে দেখো আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি। দেখো অপশন দিয়েও সলভ করা যায়, 4x ইস টু 3y ইস টু 12,000, এটা আমার কি পেলাম, ওদের হচ্ছে প্রফিটের রেশিও পেলাম, রাইট। আর প্রফিট অ্যামাউন্ট বলেছে এ বি সি। এখানে দেখো একটা ভালো জিনিস, খুব ভালো করে খেয়াল করবা বিষয়, খুব ভালো করে খেয়াল করবা বিষয়, দেখো এ আর বি এর প্রফিট অ্যামাউন্ট হচ্ছে সমান, এ আর বি সমান সমান প্রফিট করেছে, অর্থাৎ আমি বলতেই পারি যে এই 4x আর 3y হবে সমান সমান, রাইট। তাহলে এখান থেকে বলতে পারি যে x বাই ওয়াই হবে কত, 3/4 অথবা 3:4, তাই তো। আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে এক্স প্লাস ওয়াই, টোটালটা চেয়েছে। আর রেশিওতে এক্স প্লাস ওয়াই করলে কত আছে, 3 আর 4 7 ইউনিট, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর যা রাশি হবে সেটা কিন্তু 7-এর গুণিতক বা 7-এর মাল্টিপল হবে। এই অপশন গুলোকে দেখো, 8,000 কি 7-এর মাল্টিপল নয়, 10,000 7-এর মাল্টিপল নয়, 15,000 7-এর মাল্টিপল নয়, 12,000 7-এর মাল্টিপল নয়, একমাত্র 14,000 কিন্তু 7-এর মাল্টিপল। তো এইভাবেও সলভ করা যায়, কিন্তু এই প্রসেসটা আমি রেকমেন্ড করবো না, কারণ সব ক্ষেত্রে তুমি ফ্যামিলিয়ার অপশনস পাবে না। হয়তো 14,000 রয়েছে, আর একটা হয়তো অপশন 21,000 দিয়ে দিল, 21,000ও 7-এর মাল্টিপল, 14,000ও 7-এর মাল্টিপল, তখন তুমি কি করে করবে। এই জন্য এটা আমি রেকমেন্ড করবো না, বাট এইভাবেও করা যায়, এটা একটা প্রসেস হয়, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আরেক রকম ভাবে মনে হচ্ছে আমরা করতে পারবো, যেটা আমার এখনই আরেকবার মাথায় আসলো করতে গিয়ে। দেখো অনেক রকম ভাবে করা যায়, যখন তোমাদের প্র্যাকটিস ভালো হয়ে যাবে, কনসেপচুয়াল ডেপথ চলে আসবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে একটা অঙ্ককে কত রকম ভাবে আমরা সলভ করতে পারি। খেলা করতে শুরু করবে তখন অঙ্ক নিয়ে, কোনো ব্যাপারই মনে হবে না। আচ্ছা, এখানে 4x 3y দেখলাম তো, রাইট। আচ্ছা, এবার দেখো 4x 3y আর 12,000, ওকে। এখানে যদি আমি এই 48 48 আর 24 এটার ভিত্তিতে আমি যদি ওদের রেশিওটা নিই, তাহলে কত হবে, 2:2:1 এরকম একটা রেশিও পাবো, হ্যাঁ কি না, 2:2:1 এরকম একটা রেশিও পাবো, অর্থাৎ সি এর যা ভ্যালু তার ডাবল হচ্ছে এটা, তার ডাবল হচ্ছে এটা, রাইট। তো সি এর যদি এখান থেকে আমি 12,000 ইউনিট হচ্ছে এই রেশিওতে,
তাহলে হিসেব মতন বি কত হওয়া উচিত? বি তাহলে হিসেব মতন এখান থেকে আমার 24,000 ইউনিট হওয়া উচিত, হ্যাঁ কি না? এও তাহলে আমার কত হওয়া উচিত? 24,000 ইউনিট হওয়া উচিত, হ্যাঁ কি না? অবশ্যই, কারণ এই রেশিও থেকে আমি বুঝতে পারছি সি এর ডবল বি হবে এবং সি এর ডবল হচ্ছে এ হবে। তো এবার এই হিসেবে বি হচ্ছে কত? 3y। আমি লিখতেই পারি 3y সমান সোজাসুজি 24,000। তাহলে কত হবে? কাটাকুটি করলে 3 আর 24, ওয়াই সমান এখান থেকে হয়ে যাবে 8,000। একটু গিজি গিজি হয়ে গেছে, পেজটা একটু নোংরা হয়ে গেছে, বাট একটু তোমরা খেয়াল করো জিনিসটাকে। তো ওয়াই আমি 8,000 পেলাম। সিমিলার ওয়েতে এ হচ্ছে 24,000, এর এখানে 4x আসছে, তো এখানে আমি 4x ইজিক্যাল টু আমি বলতে পারি এখানে 24,000। কাটাকুটি করলে 4 6 24,000, 6,000 হবে। তাহলে এক্স ইজিক্যাল টু এখানে পাচ্ছি কত? এক্স ইজিক্যাল টু পাচ্ছি এখানে 6,000। তাহলে এক্স পেলাম 6,000, ওয়াই পেলাম 8,000, যোগ করো 8 আর 6 14,000। এভাবেও করা যায়, কত রকম ভাবে করবে তুমি, সব রকম প্রসেস অ্যাভেলেবেল। আচ্ছা, এখানে বলেছে এবিসি ইনভেস্টেড ইন এ পার্টনারশিপ 5:3:7, মানে ইনভেস্টমেন্টের রেশিওটা বলে রেখেছে ক্যাপিটাল। অ্যান্ড ইনভেস্টমেন্ট অফ এ হচ্ছে ₹200 লেস দেন ইনভেস্টমেন্ট অফ সি, অর্থাৎ এ হচ্ছে সি এর থেকে কম। তাহলে আমি বলতে পারি সি মাইনাস এ, সি বড় তাই সি থেকে বাদ দিচ্ছি কত টাকা? 200 এর ডিফারেন্স, তাহলে সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 200, এইভাবে করতে পারি। আচ্ছা, পার্টনার বি ইনভেস্ট ফর 1/5 and A and C invest for 1/12 and 1/15 respectively total time of investment, মানে টোটাল যতদিন ইনভেস্টমেন্ট করা হয়েছে তার মধ্যে বি হচ্ছে 1/5 ইনভেস্ট করেছে, এ হচ্ছে তোমার 1/12 করেছে, আর সি করেছে তোমার 1/15। তো এদের টাইমটার আমি একটা রেশিও নিই নি, এ ইস টু বি ইস টু সি, এরকম ভগ্নাংশে না রেখে আমি এটা সহজ একটা রেশিও বানিয়ে নিই। এ হচ্ছে 1/12, বি হচ্ছে 1/5, সি হচ্ছে 1/15। অর্থাৎ আমি এখান থেকে একটা কি করতে পারি, আমি এখান থেকে 12 × 2 = 24, 3 × 12 = 36, 4 × 8 = 5 × 12 = 60, আমি 60 দিয়ে সব কটাকে মাল্টিপ্লাই করেছি, তাহলে দেখো ভগ্নাংশটা সরে গিয়ে পূর্ণ সংখ্যা হয়ে যাবে। পুরোটাকে যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 60 × 1/12, মানে 12 5 60, তাহলে এটা হবে 5, এটা হবে 5 12 60 12, এটা হবে 15 4 60 4, তাহলে 5:12:4, এটা হচ্ছে এ ইস টু বি ইস টু সি, ওদের সময়, ওদের টাইমের রেশিও পেয়ে গেলাম। আচ্ছা, ইফ প্রফিট অফ বি হচ্ছে ₹800 মোর দেন দ্যাট অফ সি, দেন ফাইন্ড দ্য প্রফিট অফ এ। আচ্ছা চলো। আচ্ছা, এবার এখানে দেখো আমি একটা জিনিস হিসাব করতে পারি। এ বি সি আমাকে বলেছে কত? এ ইস টু বি ইস টু সি বলেছে এখান থেকে 5:3:7, এটা হচ্ছে কি ওদের হচ্ছে ক্যাপিটাল, এটা ক্যাপিটাল আর এটা হচ্ছে টাইম। ওকে, ভালো কথা। এবার বলেছে ইফ দ্য প্রফিট অফ ₹800 মোর দেন এত, দেন ফাইন্ড দ্য প্রফিট অফ এ। তো আমি যদি প্রফিটের রেশিও বার করি তাহলে আমার বলো কি করতে তার লাগে? হিসেব মতন আমি শিখিয়েছিলাম যে ক্যাপিটাল আর টাইমকে মাল্টিপ্লাই করবো, ক্যাপিটাল আর টাইমকে মাল্টিপ্লাই করছি। তাহলে এর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, তাহলে 5 5 25 হওয়া উচিত, 25। এ ইস টু বি ইস টু সি, এটা হওয়া উচিত 25 ইস টু বি কত? বি এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 12, তাহলে 3 12 এখানে হওয়া উচিত আমার 36 হওয়া উচিত। সি এখানে হচ্ছে ক্যাপিটাল 7 আর টাইম হচ্ছে 4, তাহলে 7 4 এখানে 28 হওয়া উচিত। এটা আমি পেয়ে গেলাম প্রফিটের রেশিও, হ্যাঁ কি না? প্রফিটের রেশিও পেয়ে গেলাম। আচ্ছা চলো, এখানে বলছে প্রফিট অফ বি হচ্ছে 800 মোর দেন দ্যাট অফ সি, অর্থাৎ বি এর এখানে 36 ইউনিট প্রফিট, সি এর এখানে 28 ইউনিট প্রফিট। তো কত ডিফারেন্স? 36 আর 28 এর ডিফারেন্স হচ্ছে 8, তাহলে 8 ইউনিটের ভ্যালু যদি আমার হয় এখানে 800, বোঝাই যাচ্ছে। ফাইন্ড দ্য প্রফিট অফ এ, তাহলে এর প্রফিট হচ্ছে কত? 25 ইউনিট, 25 ইউনিটের ভ্যালু কত? সিম্পল, এখানে 8 কাটো, এখানে 100, এটা হবে 2500, তাহলে এর প্রফিটটা হয়ে গেল 2500, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, 2500। এখানে মজার বিষয় তুমি দেখো, এই যে একটা গল্প দিয়েছিল এখানে, ইনভেস্টমেন্ট অফ এ হচ্ছে 200 লেস দেন ইনভেস্টমেন্ট অফ সি, এইটা, এই ইনফরমেশনটা কোনো কাজেই লাগলো না, এই ইনফরমেশনটা কোনো কাজেই লাগলো না। এখান থেকে অনেকেই আমরা এরকম করতে পারতাম, হয়তো অনেকেই করবে এরকম যে সি আর এর এটা পেয়েছে, আচ্ছা চলো এ বি আর সি ক্যাপিটাল দিচ্ছে 5 3 7, আচ্ছা সি আর এর মধ্যে ডিফারেন্স কত? সি হচ্ছে 7 ইউনিট, এ হচ্ছে 5 ইউনিট, তাহলে 2 ইউনিটের ডিফারেন্স, 2 ইউনিটের ডিফারেন্স মানে যদি 200 হয় তাহলে 1 ইউনিটের ডিফারেন্স হচ্ছে 100। আচ্ছা, তাহলে বি এর হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে 300, আর এর ইনভেস্টমেন্ট হচ্ছে 500, সি এর ইনভেস্টমেন্ট 700, এরকম করে ক্যাপিটালটা বার করবে, দরকার নেই করার। আমি ক্যাপিটালের রেশিও পেয়েছি, আমি এখান থেকে টাইমের রেশিও বার করলাম, ক্যাপিটাল ইনটু টাইম করলে তার রেশিও নিলে আমি প্রফিটের রেশিও পেয়ে যাবো, পেয়ে গেলাম 25 36 28, 25 ইস টু 36 ইস টু 28। লাস্টে আমাকে বলে যে প্রফিট অফ বি হচ্ছে 800 মোর দ্যান দ্যাট অফ সি। তো ওদের যে প্রফিটের রেশিও, তার মধ্যে যে ডিফারেন্স সেটাকে কম্পেয়ার করে আমি ওখান থেকে এটা আরামসে বার করতে পারছি ডাইরেক্ট, তাহলে আমি কেন আমি ঘুর পথে যেতে যাবো, হ্যাঁ কি না? তো দেখতে পাচ্ছ যে এমন অনেক ইনফরমেশনও থাকবে কোশ্চেনের মধ্যে যেগুলো কিন্তু আননেসেসারি, যেগুলো কিন্তু তোমার কোনো কাজেই লাগবে না, তুমি যদি ওইগুলো তোমাকে জাস্ট মানে মানে কি করবো, বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে, যে তুমি ওটাতে যাও এবং তুমি ওখান থেকে ফেঁসে যাও আর কি, সেটার জন্য। ওকে, আচ্ছা।
Ramesh, Rajan and Ritesh enter into partnership by making investment in ratio 3:5:7. আবার ইনভেস্টমেন্টের রেশিও দিয়েছে। আফটার আ ইয়ার রিতেশ ইনভেস্ট অ্যানাদার 3,37,600। এক বছর পর রিতেশ কিন্তু এত টাকা এক্সট্রা জুড়ছে। ওয়াইল রমেশ উইথড্রস 45,600। রমেশ কিন্তু 45,600 এক বছর পর তুলে নিচ্ছে। রেশিও অফ ইনভেস্টমেন্ট দেন চেঞ্জেস টু 24:59:167। হাউ মাচ ডিড রমেশ ইনভেস্টেড ইনিশিয়ালি? ওকে, একটা মজার বিষয় এখানে খেয়াল করার। আমি তো অঙ্কটা পড়া মাত্র এখানে দেখতে পেয়ে যাচ্ছি। এবার একটা জিনিস অবশ্যই, যে আমি দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে আমার আজকে এই দৃষ্টিকোণটা তৈরি হয়ে গেছে। এটা তোমাদেরকেও তৈরি করতে হবে। কি জিনিস? দেখো, সবার আগে অঙ্কটা পড়েই আমি দুম করে নাচতে নাচতে আমি কিন্তু অঙ্কতে ঢুকে যাবো না। আমাকে আগে বুঝতে হবে। ও আমাকে খেলতে দিয়েছে। আমাকে খেলার মারপ্যাচটা বুঝতে হবে যে কি করে খেলতে পারি। দেখো, ভালো করে বুঝবো জিনিসটা। রমেশ, রাজন অ্যান্ড রিতেশ, এদের ইনভেস্টমেন্ট রেশিও 3:5:7। দ্যাটস ফাইন। এক বছর পর রিতেশ কি করছে? ওর এত টাকা জুড়ছে। রমেশ কি করছে? কিছু টাকা উইথড্র করে নিচ্ছে। তো রমেশ এ চেঞ্জ করছে, রিতেশ এ চেঞ্জ করছে। রাজন কিন্তু বন্ধু কিছুই চেঞ্জ করছে না। অর্থাৎ রাজনের কিন্তু ইনভেস্টমেন্ট যা আগে ছিল তাই পরেও থাকবে। হ্যাঁ কি না? ডু ইউ এগ্রি উইথ দ্যাট? তো দেখো, আমি একটা রেশিও যে রমেশ, রাজন অ্যান্ড রিতেশ। ওকে, ইনিশিয়ালি 3:5:7। এটা এখানে কিন্তু কোনো রকমের পার্টনারশিপের অঙ্ক নয়, এটা পুরোপুরি রেশিওর কনসেপ্ট, পুরোপুরি রেশিওর অঙ্ক বলা যেতে পারে। পার্টনারশিপের জাস্ট গল্প দিয়েছে এখানে, একটা ফ্রেমিংটা পার্টনারশিপের মতন করেছে, সিচুয়েশনটা পার্টনারশিপ দেখানোর চেষ্টা করেছে। দেখো, এক বছর পর কি করেছে? রিতেশ ইনভেস্ট অ্যানাদার 3,37,700। তো রিতেশের কি হয়েছে? রিতেশের এখানে প্লাস 3,37,600 এরকম কিছু একটা ও বাড়িয়েছে। চলো মানলাম বাড়িয়েছে। আচ্ছা, রমেশ উইথড্র করেছে, অর্থাৎ মাইনাস করেছে কত? 45,600 রমেশ হচ্ছে কমিয়ে ফেলেছে। এতে করে ওদের ইনভেস্টমেন্ট হচ্ছে 24:59:167। এরকম কিছু একটা ওদের ইনভেস্টমেন্ট রেশিও দাঁড়িয়েছে। খুব ভালো কথা। আচ্ছা, রমেশের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট জানতে চাইছে। আচ্ছা দেখো, একটা জিনিস, রাজেশ কিন্তু চেঞ্জ হয়নি। তো রাজেশের রেশিওটা আমাকে কি করতে হবে? সমান রাখতে হবে। তো একটা জিনিস করতে পারি, আমি যদি এখানে দেখো এই রেশিওটাকে যদি আমি 59 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে 5:59 হবে রাজেশ। আর এই রেশিওটাকে আমি যদি ইন্টু 5 করে দিই, তাহলে 59 × 5 হবে রাজেশ। তাহলে এখানে পেয়ে যাবো আমি আরামসে। হ্যাঁ কি না? আরামসে আমি পেয়ে যাবো। এবার আমাকে চেয়েছে শুধুমাত্র রমেশ কতটা ইনভেস্ট করেছিল ইনিশিয়ালি। তা আমি এই রিতেশের ফ্যাক্টরটাকে আমি পুরো হাটিয়েই দেবো। আমি শুধু কনসিডারেশনটা রমেশ অ্যান্ড রাজেশের মধ্যে রাখবো। কি করব? দেখো, 59 × 3 করছি, একটু ক্যালকুলেট করবো কত আসছে। 3×5=15, 150 এবং 3×9=27। 150 আর 27 মানে হচ্ছে 177 এখানে আসবে। আর রাজেশেরটা আমার দরকার নেই, 59 × 5 রাখতে পারো, কোনো প্রবলেম নেই। সেকেন্ড, যখন ওখান থেকে এক বছর পর যখন চেঞ্জ হচ্ছে, তখন কি হচ্ছে? তখন রমেশেরটা হচ্ছে কত? 24 × 5, অর্থাৎ 5×20 = 5×4 = 120 হয়ে গেল জিনিসটা, অবভিয়াসলি 120। আর এটা হচ্ছে কত? এটাকে সেম রাখো, 59 × 5 থেকে গেল। ওকে, তো 177 ইউনিট থেকে 120 ইউনিট হলো, কতটা কমলো? 57 ইউনিট এখানে আমার ডিক্রিজ হলো। 57 ইউনিট এখান থেকে আমার ডিক্রিজ হলো। ওকে, আর অ্যাকচুয়ালি কত কমেছে? 45,600 কমেছে। আমাকে যাচ্ছে হাউ মাচ ডিড রমেশ ইনভেস্টেড ইনিশিয়ালি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 177 ইউনিট। তো 57 ইউনিটের ভ্যালু যদি আমার হয় 45,600, তাহলে 177 ইউনিটের ভ্যালু কত? এটা দেখো সোজা 8 দিয়ে কাটবে। 8×5=40, 400, 8×7=56। এটা সোজা 8 দিয়ে কাটবে। তাহলে এখান থেকে হবে 800, 0 0 রাখলাম, 8×7=56 হচ্ছে হাতে 5, 8×7=56, এক হাতে 6, 8 × 8, 8 × 6 = 14। তাহলে 1,41,600 এটা হচ্ছে ওর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। 1,41,600 অপশন নাম্বার সি। বলো, এদের পার্টনারশিপের কিছু ছিল? সিম্পল রেশিওর কনসেপ্ট, কিছুই না, কিছুই না। এই জিনিসটাকে ধরা, যে রাজেশকে কিন্তু চেঞ্জ করা হয়নি, রাজেশ আনচেঞ্জড আছে, তো রাজেশের রেশিওটা এখান থেকে আর এখান থেকে আমাকে সমান করে নিতে হবে। দ্যাট ইজ দ্য অবজারভেশন অনলি। অঙ্কটা পড়লাম, দেখলাম রমেশ আর রিতেশকে চেঞ্জ করছে। শুধু সরি, রাজেশ তো নয়, রাজন। রাজন অ্যাকচুয়ালি ওর নাম, রাজন বা রাজেশ হোয়াট এভার। তো ওকে মোট কথা চেঞ্জ করা হয়নি, ও আনচেঞ্জড রয়েছে। এইটাকে অবজার্ভ করা, এটাই তোমার স্কিল সেট, এটাই তোমার প্র্যাকটিস। জাস্ট এইটুকুনি জিনিস, এত সিম্পল জিনিসটাকে সিম্পল ভাবে করাটাই হচ্ছে তোমার মানে দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্র্যাকটিসের মধ্যে দিয়ে তুমি আর্ন করতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ এ বি সি আর ইন 3:5:8। ইনভেস্টমেন্টের রেশিও আবার বলেছে, অ্যান্ড দ্য টাইম অফ ইনভেস্টমেন্ট এ বি সি আর এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্টেজ রেসপেক্টিভলি। মানে আবার আমি দেখো টাইমের এখানে রেশিও পেয়ে যাবো। ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যাপিটালের রেশিও পেয়ে যাচ্ছি, আর টাইমটা পার্সেন্টেজের আকার দিয়েছে। ঘাবড়ানোর কিচ্ছু কারণ নেই। তুমি সোজা এটাকে 100/3, ইস টু বিটাকে 80, ইস টু সিটাকে 25 রেখে আবার কাটাকুটি
করে ওদেরকে সমান করে দাও, অর্থাৎ একটা রেশিও নিয়ে আসো। অ্যান্ড প্রফিট অফ এ হচ্ছে 4800, দেন হোয়াট উইল বি দ্য প্রফিট অফ সি। এবার তাহলে ক্যাপিটালের রেশিও পেয়ে যাবো, টাইমের রেশিও পেয়ে যাবো। ক্যাপিটাল ইন্টু টাইম করে যখন রেশিওটা নেবো তখন কি প্রফিটের রেশিও পেয়ে যাবো। সেই রেশিও থেকে এর যদি 4800 হয় তাহলে ওখান থেকে সি এর প্রফিটটা বার করতে পারবো না? অবশ্যই পারবো। এরকম টাইপের অঙ্ক এর থেকে অনেক কমপ্লিকেটেড কোশ্চেন আমরা এখনই করলাম, তাই এটাকে আমি হোমওয়ার্ক রাখছি তোমাদের জন্য। আশা করছি তোমাদের কাছ থেকে অ্যান্সার্স পাবো কমেন্ট বক্সে। অসুবিধা হলে জানিও টেলিগ্রাম গ্রুপে। XYZ enter into partnership with capital contribution of 50,000, 20,000, 30,000। এখানে ক্যাপিটালটা বলে রেখেছে। X is a working partner। দেখো এখনই কিছুক্ষণ আগে বললাম যে ওয়ার্কিং পার্টনার বা অ্যাক্টিভ পার্টনার এরকম টাইপের কিছু থাকবে। and get 20% of profit for managing the business। মানে টোটাল প্রফিট যদি 100 হয় তাহলে ডাইরেক্ট 20 টাকা আগে দেওয়া হবে X কে। বাকি টাকাটা দেখো রিমেনিং প্রফিট ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য রেসপেক্ট অফ ক্যাপিটাল। বাকি যে 80 টাকা বাঁচলো সেটা কি হবে, ওদের যে ক্যাপিটাল যেরকম যেরকম ফাঁসিয়েছে সেই রেশিওতে সবার মধ্যে ভাগ হবে। If at the end of the year X gets rupees 300 more than Y and Z together, then find the total profit is। এটা খুব ভালো কোয়েশ্চেন, এটা আমরা অবশ্যই সলভ করবো। দেখো কি হচ্ছে এখান থেকে, X is to Y is to Z। এখানে দেখো সবার হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে কিছু বলেনি, মানে ইনভেস্টমেন্টের টাইমটা সবারই সেম। আর আমি বুঝতেই পারছি 50,000, 20,000, 30,000 মানে সোজা আমি রেশিও লিখছি 5:2:3, তাহলে সব জিরোস গুলো কেটে যাবে। এটা হলো আমার কি ইনভেস্টমেন্ট রেশিও। ভালো কথা। আচ্ছা আমি ধরে নিচ্ছি টোটাল প্রফিট, প্রফিট আমি ধরে নিচ্ছি কত, প্রফিট আমি 100x ধরে নিচ্ছি। 100x না, এরকম করে ধরবো না, আমরা এটাকে 100 কে ধরছি, কে, তাহলে সুবিধা হবে। এবার এক্স এর কাছে অলরেডি কত, 20%, 20% মানে 20k অলরেডি চলে এসছে। আচ্ছা বাকি প্রফিট কত, রিমেনিং প্রফিট হচ্ছে আমার 80k। 80k এর মধ্যে আমার ভাগ হচ্ছে এক্স ওয়াই আর জেড এর মধ্যে, কে কত কত করে পাচ্ছে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো 5 আর 3 8 আর 2 10, তাহলে টোটাল হচ্ছে 10 ইউনিট। 10 ইউনিটের ভ্যালু যদি 80k হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে এখান থেকে 8k। তাহলে 8k দিয়ে মাল্টিপ্লাই করলে আমি সব কটা পেয়ে যাবো। 8k ইন্টু 5 মানে 8 5 40, এক্স এর ভাগে জুড়বে 40k, ওয়াই এর ভাগে 8 দুগুণে 16 16k, আর জেড এর ভাগে 8 3 24 24k। আচ্ছা তাহলে এক্স এখানে কত, প্লাস 40k হয়ে গেল এক্স এর, ও তো 20k আগেই পেয়েছিল 40k, আর বাকি ওয়াই হচ্ছে 16k, আর জেড হচ্ছে 24k। তাহলে এক্স এর কত আসছে, আলটিমেটলি এক্স এর আসছে 40 আর 20 60k। এটা হলো এক্স এর ভ্যালু। ওকে, বলেছে ইফ এক্স গেটস 300 মোর দেন ওয়াই এন্ড জেড টুগেদার। আচ্ছা তো ওয়াই আর জেড টুগেদার কত, ওয়াই আর জেড টুগেদার হচ্ছে 24 প্লাস 16 মানে হচ্ছে 40k, 40k। আর এক্স এর হচ্ছে কত, 60k। তো 60k মাইনাস 40k এটা ইজিক্যাল টু কত বলেছে, 300। এক্স হচ্ছে টোটাল 300 টাকা বেশি পাচ্ছে। প্লাস 48 এর ডিফারেন্স গুলো আছে 20k ইজিক্যাল টু 300, কাটো কাটো 2 15 30 15। তাহলে কে এর ভ্যালু এখান থেকে কত আসছে, 15 চলে আসলো সিধা। বলেছে ফাইন্ড দ্য টোটাল প্রফিট। টোটাল প্রফিট হচ্ছে 100k, 100k মানে কে এর ভ্যালু বসালে 1500 হয়ে গেল, 1500 অপশন নাম্বার ডি আনসার। কি আছে এটার মধ্যে, কোনো প্রবলেমই নয়, এটা কোনো সমস্যাই না, সিম্পল ব্যাপার। শুধু এই ওয়ার্কিং পার্টনারের কনসেপ্টটা তোমার জানা দরকার যে এটা এরকম হয়, দ্যাটস ইট। আচ্ছা এটা বলেছে অঙ্কিত, যোগেশ এন্ড মহেশ এন্টার ইনটু এ পার্টনারশিপ বিজনেস। একটু চেক করে নি, একটু দেখে নি সব ঠিকঠাক আছে নাকি। এখানে রেকর্ডিং হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে। Fine, fine. আচ্ছা এখানে বলেছে যে হ্যাঁ পার্টনারশিপ করছে। আচ্ছা অঙ্কিত ইনভেস্টমেন্ট 12,000 ফর দ্য হোল ইয়ার। তো আচ্ছা অঙ্কিত তাহলে কি করেছে, অঙ্কিত এখান থেকে কি করেছে, অঙ্কিত এখান থেকে 12,000 ইনভেস্ট করেছে হোল ইয়ার, অর্থাৎ 12 মান্থসের জন্য ইনভেস্ট করেছে, খুব ভালো কথা। আচ্ছা যোগেশ ইনভেস্টেড 16,000, যোগেশ ইনভেস্টেড 16,000 রুপিস ফার্স্ট অ্যান্ড আফটার 4 মান্থস, মানে 16,000 আফটার 4 মান্থস মানে তাহলে 4 মাস ও 16,000 খাটিয়েছে। 4 মান্থ ইনভেস্টেড 4,000 রুপিস মোর। আচ্ছা আরো 4,000 অ্যাড করেছে মানে তখন 20,000 হচ্ছে ওর কিন্তু ক্যাপিটাল হয়েছে 20,000। এবার 20,000 টাকা কতদিনের জন্য খাটিয়েছে এখনো কিন্তু আমি জানি না, দেখে নিচ্ছি। লাস্ট হচ্ছে মহেশ, মহেশ ইনভেস্টেড 15,000 ফর দ্য ফার্স্ট 9 মান্থস। আচ্ছা 15,000 টাকা ও কি করেছে, 15,000 টাকা প্রথমে 9 মাসের জন্য ও খাটিয়ে নিয়েছে, খুব ভালো কথা। অ্যান্ড উইথড্র রুপিস 3,000 আফটার 9 মান্থস, মানে 9 মাস চলার পর 3,000 টাকা তুলে নিয়েছে, 3,000 টাকা তুলে নিয়েছে মানে বাকি ওর 12,000 টাকা খেটেছে, ভালো কথা। ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এই যে এন্ড অফ দ্য ইয়ার বলেছে মানে পেয়ে গেলাম যে টোটাল ব্যবসা আমার 12 মাসের ব্যবসা হয়েছে। তো যদি 12 মাসের ব্যবসা হয় তো ওয়াই প্রথম 4 মাস 16,000 খাটিয়েছে, তা বাকি 20,000 হচ্ছে 8 মাসের জন্য খেটে থাকবে বাকি বছর। এ কি করেছে, এ হচ্ছে 9 মান্থস 15,000 খাটিয়েছে, বাকিটা উইথড্রল করার পর এখান থেকে কি করেছে বাকি 3 মাসের জন্য খেটে থাকবে এই টাকাটা অবভিয়াসলি। আচ্ছা ইফ এট দ্য এন্ড অফ দ্য ইয়ার যোগেশ গেটস টোটাল প্রফিট অফ 11,200, দেন ফাইন্ড দ্য সাম অফ টোটাল প্রফিট অফ অঙ্কিত এন্ড মহেশ। তো সিম্পল ব্যাপার, এখান থেকে কোনো ব্যাপারই নয়, এখানে অঙ্কিত যোগেশ আর মহেশ এদের আমি কি করব, এদের আমি এখান থেকে জাস্ট আমি
বার করে নেবো, কি করব? একই ব্যাপার, সেই 12,000 ইন্টু 12 করবো অঙ্কিতের জন্য। যোগেশের জন্য করবো 16,000 ইন্টু 4 প্লাস 20,000 ইন্টু 8। মহেশের জন্য করবো 15,000 ইন্টু 9 প্লাস 12,000 ইন্টু 3। দিয়ে কাটাকুটি করে আলটিমেটলি ওদের একটা রেশিও আসবে। রেশিওতে কি হচ্ছে, যোগেশেরটা আমি 11,200, যোগেশের যেটা আসবে সেটার সঙ্গে সেটা যদি 11,200 হয়, দেন সাম অফ দ্য টোটাল প্রফিট অফ অঙ্কিত এন্ড মহেশ, তাহলে অঙ্কিত আর মহেশের যে টোটালটা আসবে সেটার ভ্যালু কত, আরামসে বার করতে পারবে। রিমেনিং পার্টটা তোমরা নিজেরা সলভ করবে, এটাকে আমি হোমওয়ার্ক সেগমেন্টে রাখলাম। ঠিক আছে, কারণ এগুলো ইজি, এগুলো ডুয়েবল, এগুলো তোমরা পারবে অবশ্যই করতে। এগুলো না করলে তোমাদের প্র্যাকটিস কি করে হবে? আজকে লাস্ট কোশ্চেন আই থিঙ্ক, হ্যাঁ। Raman and Nakul invested in a business. Okay. Raman invested rupees 3,000 and withdraw 1,500 at the end of 8th month. ভালো করে বুঝবো, এখানে একটুখানি টুইস্ট করেছে ল্যাঙ্গুয়েজে, আর কিছুই না। রামান কি করেছে, 3,000 প্রথমে ইনভেস্ট করেছে, খুব ভালো কথা। and withdraw 1,500 at the end of 8th month. 8th month মানে প্রথম 8 মাস কিন্তু ও 3,000 টাকা করে খাটিয়েছিল, খুব ভালো কথা। তারপরে 1,500 টাকাও তুলে নিয়েছে, 1,500 টাকা তুলে নিয়েছে মানে 3,000 থেকে 1,500 বাদ দিলে ওর 1,500 টাকা ক্যাপিটাল পড়ে আছে। নকুল কি করেছে, Nakul invested rupees 10,000 and 3,500 more at the end of 4th month. ভালো করে বলবো, Nakul investment 1,000 and 3,500 more at the end of 4th month, মানে প্রথম 4 মাস কিন্তু ও 1,000 টাকা করে খাটিয়েছে। প্রথম 4 মাস ও কিন্তু 1,000 টাকা করে খাটিয়েছে। তারপর কি করেছে, 3,500 টাকা মোর, মানে 3,500 টাকা আরো অ্যাড করে তখন ওর ক্যাপিটাল হয়েছে 4,500 টাকা। দ্যাটস ফাইন, ভেরি গুড। বাট উইথড্র 1,500 এট দ্য এন্ড অফ 7th মান্থ। ভালো করে বুঝবো, ভালো করে বুঝবো। ব্যবসা শুরু হওয়ার 7ম মাসে ও কি করেছে, আবার 1,500 টাকা তুলে নিয়েছে। মানে 7ম মাস মানে কি, শুরুর থেকে প্রথম 4 মাস, এখানে কিন্তু টুইস্ট করেছে, এটা ভালো করে বুঝতে হবে। শুরুর থেকে প্রথম 4 মাস ওর 1,000 খাটলো, তারপরে আরো 3,500 ওখানে অ্যাড করে ক্যাপিটালটা দাঁড়ালো 4,500। ধরো ভালো কথা, 4,500 টাকা হলো। at the end of আচ্ছা, but withdraw 1,500 at the end of 7th month. তো 7th month অবধি ওর এই 4,500 টাকা খেটেছে। 7th month মানে কত, প্রথম 4 মাস কেটে গেল, তারপরে আরো 3 মাস, আরো 3 মাস কিন্তু ওরই টাকাটা খেটেছে। এই 4 মাস আর 3 মাস মিলে 7th month হয়ে গেল, ভালো কথা। দিয়ে 1,500 টাকা তুলে নিয়েছে, 1,500 টাকা তুলে নিয়েছে মানে ওর কত টাকা পড়ে থাকবে, এখানে ওর 3,000 টাকা পড়ে থাকবে। 1,500 টাকা তুলে নিয়েছে মানে ওর 3,000 টাকা পড়ে থাকবে ক্যাপিটাল। আচ্ছা, অ্যাট দ্য ইয়ার্স এন্ড মানে এই যে টোটাল 12 মাসের ব্যবসা বোঝা যাচ্ছে। তা রমনের ক্ষেত্রে কি হবে, এই 8 মাস এটা খাটিয়েছে আর 4 মাস এটা খাটিয়ে থাকবে। আর এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে তোমার 4 আর 3 7 মাস এটা খেটেছে, তাহলে 5 মাস এখানে এটা খেটে থাকবে। এই যে ফ্রেমিংটা, এইখানেই ফাঁসানোর চেষ্টা করে, আর এই ফ্রেমিংটাকে তুমি যদি স্মার্টলি নামাতে পারো তোমার অঙ্ক হয়ে গেল। এইখানটায় দেখো, যেমন রমনের কেসটা কিন্তু নর্মাল ছিল, বাট নকুলের কেসটা ফাঁসিছে। কিরকম, নাকুল ইনভেস্টেড রুপিস 1,000 and 3,500 মোর এট দ্য এন্ড অফ 4th মান্থ। এই ভাষাটাতেই লোকে ফেঁসে যাবে, ভালো করে বুঝতে হবে। নাকুল ইনভেস্টেড রুপিস 1,000, 1,000 মানে ও 1,000 দিয়ে স্টার্ট করছে, অ্যান্ড রুপিস 3,500 মোর এট দ্য এন্ড অফ 4th মান্থ, মানে 4th মান্থে গিয়ে 3,500 এক্সট্রা অ্যাড করছে। অর্থাৎ আপ টু 4th মান্থ পর্যন্ত, অর্থাৎ প্রথম 4 মাস অবধি ওর কিন্তু 1,000 টাকা ক্যাপিটালই ছিল। তারপর 3,500 অ্যাড করলো, আগের 1,000 এর সঙ্গে 3,500 অ্যাড করলো, তখন 4,500 টাকা ক্যাপিটাল হলো। দিয়ে কি হলো, বাট উইথড্র রুপিস 1,500 অ্যাট দ্য এন্ড অফ 7th মান্থ। 7ম মাস, অর্থাৎ শুরু থেকে 7th মান্থ শেষ হওয়া পর্যন্ত, নাকি মাঝখানে 7th মান্থ, শুরু থেকে 7th মান্থ, 7th মান্থ 8th মান্থ, এগুলো যেগুলো বলছে শুরু থেকে হিসাব করা হচ্ছে। অর্থাৎ শুরু থেকে 7 মাস পার হয়েছে, ব্যবসা শুরু থেকে 7 মাস পার হয়েছে, তারপরও 1,500 টাকা তুলে নিয়েছে। তো ব্যবসা শুরুর প্রথম 4 মাসের হিসাব হয়ে গেল। আর টোটাল 7 মাসের পর মানে তারপর কি মাঝখানে তাহলে আরো 3 মাস ওর টাকাটা খেটেছে, 4,500 যেটা দাঁড়িয়েছিল ক্যাপিটালটা, ওটা আরো 3 মাস খেটেছে। তো এই করে টোটাল 7 মাস পার হলো। দিয়ে কি করছে, ও 1,500 টাকা উইথড্র করছে, অর্থাৎ 4,500 ক্যাপিটাল ছিল, সেখান থেকে 1,500 আবার তুলে নিল। তাহলে কি হচ্ছে, ওর ক্যাপিটাল কত থাকলো, 3,000 টাকা ক্যাপিটাল। আর কিছু চেঞ্জ করেনি, মানে বাকি টোটাল ব্যবসার 12 মাসের মধ্যে বাকি আর 5 মাস পড়ে আছে, এই 5 মাস ও 3,000 টাকা করে খাটলো। এটা হচ্ছে হিসাব। at the year's end they earned rupees 1,800। earned মানে এটা প্রফিটের কথা বলেছে, এখানে প্রফিট বলা হচ্ছে কত, প্রফিট হচ্ছে তোমার 1,800 টাকা প্রফিট করেছে, খুব ভালো। হোয়াট শুড বি রমনস শেয়ার, রমনের শেয়ার কত হওয়া উচিত। তো সিম্পল, এখান থেকে আমি দেখি তাহলে দেখো কি হবে, এখান থেকে রমন ইস টু নকুল কি হবে, এখানে 3,000 ইন্টু 8, অর্থাৎ 8 তিনে কত, এটা হবে তোমার 24,000 হওয়া উচিত, 24,000 প্লাস এটা কত, 4 15 60, অর্থাৎ এটা হওয়া উচিত কত, 6,000 হওয়া উচিত। এটা হলো নকুলের কত হওয়া উচিত, 4 ইন্টু 1,000 মানে তোমার এখান থেকে 4,000 হওয়া উচিত,
প্লাস এখান থেকে কত 45 ইন্টু 3 মানে 3 4 আবার 100 করে 3 5 15, তাহলে 100 করে 15 অর্থাৎ 13,000 এখানে 500 হওয়া উচিত। প্লাস এখানে কত 5 3 15 এখানে 15,000 হওয়া উচিত। ওকে, চলো দেখে নিচ্ছি এবার কি হচ্ছে। তো 24,000 আর 6,000 মানে এটা হলো আমার এখান থেকে 30,000। এটা কত আসছে এখান থেকে 15 আর 4 19,000, 19 আছে 29 3 32, তাহলে 32,000 এখানে 500 হওয়া উচিত। 32,500, দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম। 5 6 30 60, 5 6 30, 5 5 25। ওকে, 5 12 60 এবং 5 13 65, তাহলে 12:13। রমন আর নকুলের রেশিও আসছে 12:13। আচ্ছা, টোটাল 1800 টাকা প্রফিট করেছে। তো 1800 টাকা প্রফিট মানে কত? দেখো এখানে যদি করি 13 × 23 আর 25, তাহলে 25 ইউনিট, 25 ইউনিট টোটাল 1800 টাকা যদি প্রফিট হয়। রমন শেয়ার মানে হচ্ছে 12 ইউনিট। তো 12 ইউনিটের ভ্যালু কত? 5 5 25, 5 3 15 3 শূন্য, 5 6 30, এটা ভালো কথা। 5 দিয়ে কাটো, 5 7 35, 2 শূন্য, তাহলে 5 2 10, তাহলে 12 2 24 এর 4 2, 7 2 84 আর 2 হচ্ছে 86, 864। সো 864, অপশন নাম্বার সি ইজ মাই রাইট অ্যান্সার। 7 12 84 840 এবং 12 2 24, 840 24 864, এক্স্যাক্টলি 864 হচ্ছে রামানের আমার শেয়ার দাঁড়াবে। তো এই হচ্ছে পার্টনারশিপ। ওভারঅল যত রকমের কোশ্চেন হওয়া যায়, আমি সেমি মডারেট টু মডারেট টু ইজি আমি চেষ্টা করলাম ডিসকাস করার। আশা করছি তোমরা কিছু হলেও বেনিফিট পেলে আজকের সেশন থেকে। আর পার্টনারশিপ রিলেটেড কোনো রকম যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই ডিসকাস করো। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করে জানাতে পারো যে হ্যাঁ এইগুলো প্রবলেম হচ্ছে, এটা বুঝতে পারছি না, এটা ইস্যু হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে যত রকম ভাবে সম্ভব হেল্প করার, অনেক ভালোভাবে চেষ্টা করবো হেল্প করার। আর যদি কোনো এই হোমওয়ার্ক কোশ্চেন গুলো প্লিজ সলভ করো, জানিও কমেন্ট করে যে তোমরা কি অ্যান্সার করেছো, কোথায় প্রবলেম হচ্ছে। যদি কোনো রকম প্রবলেম হয়, আটকায়, তো অবশ্যই জানিও যে হ্যাঁ এটা বুঝলাম না, এটা আটকালো, সলভ করে দিতে হবে। আমি অবশ্যই আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, সলভ করে দেবো। ঠিক আছে? আর প্লিজ যদি ভালো লাগে কন্টেন্ট তাহলে একটু শেয়ার করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, বা যে সমস্ত গ্রুপসে তোমরা আছো সেখানে একটু শেয়ার করে দিও, যাতে করে একটু বেটার রিচ আমরা একটু পেতে পারি এবং যাতে করে একটুখানি বেটার একটা আউটকাম হয়। যাতে করে ভবিষ্যতে আরো ভালো কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে পারি। আজকে ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।